প্রবলেম তাহলে কি আমরা সবাই মিলে ওকে আমরা এই পূর্বে ইংলিশ নিয়ে অনেক ভালো ভালো অনেক কিছু শিখে ফেলেছি তাই না অনেক ভালো শিখেছি আর অফিস শিখেছি এটা এমন তাহলে এটা কি কেটে দিচ্ছি আমার ভাইরা আমি সেমন বলি কিন্তু তারা থাকে না তাহলে দেখেন আমরা ইংলিশে এরকমই কিছু বাক্য আপনারা জানেন হয়তো বা ইউজ করেন না হয়তো আপনাদের হয়তো বাস্তবে বলতেছে চেঞ্জ করতে যেতে তারা চেঞ্জ করাইলো কি বলছেন পার্ট অফ স্পিচ করছে মানে ভাষা মানে কি পার্ট মানে কি অংশ স্পিচ মানে স্পিচ মানে বক্তব্য আমরা যে বক্তব্যটা বলি সে বক্তব্যের কোনো একটা অংশ প্রত্যেকটা অংশ থেকে যে প্রত্যেকটা অংশই কি একটা পার্সেন্টেজ এরপর কি আমরা পার্সেন্টেজটা জেনে গেছি তাহলে এখন আমাদের যে সেশনটা তারপর বাক্যের মধ্যে দেখেন এরকম কোনো বাক্যের কি কোনো দেখছে শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতে স্টুডেন্টরা দাঁড়ালো আমি স্টেশনে যেতে না যেতে স্টুডেন্টরা দাঁড়ালো আমি স্কুলে পড়তে না পড়তে বৃষ্টি আসলো এই ধরনের বাক্য কি আপনারা পান না কে কে জানেন এগুলো কিভাবে করতে ভুলে যাওয়াটাই তো মানুষের ধর্ম এটা মানুষ সৃষ্টি হয়েছে ভুল থেকে মানুষ সৃষ্টি হয়েছে ভুল থেকে ভুলের খেলায় ভুলের বেলায় নাকি ভুল করে এসেছিলাম আর আরেকটা কবিতা আছে রবীন্দ্রনাথের এটা নিয়ে আমি সেটা বলবো না পরে একটু আপনারা একটু দেখে নিন ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে কি আমরা কি এই ধরনের বাক্যগুলোকে ভুলে গেছি আপনাদের এখন কি মনে হচ্ছে জবাব আমরা ভিডিও হচ্ছে দেখতে ঠিক আছে দেখা যাচ্ছে কি এরকম বাক্যগুলো আমরা পেয়েছি আমি যে বাক্য বললাম কি বলতে পারবেন আমরা এটা কি থেকে বলবো দেখতে আমরা অনেকবার পড়ে আসছি হ্যাঁ না কারো মনে নেই 20 জনের ভিতরে আমি একটা বাক্য বলছিলাম যেমন কি শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতে ছাত্রছাত্রীরা উঠে যাওয়ালো হ্যাঁ নতুন আর দেখছেন ম্যাডাম কি ম্যাডামের জন্য আমরা ছোট একটা ক্লিয়ার দিই সুস্থ করে বেশি আউট করে না ম্যাডাম কি আমাদেরকে জিনিসটা মনে করে দেওয়ার জন্য ম্যাডামকে কি ধন্যবাদ নতুন আর হ্যাঁ এটাও কিন্তু অলরেডি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে হ্যাঁ না না এই কথা হ্যাড থাকলেও এটা প্রেজেন্ট পারফেক্টের মধ্যে হ্যাড থাকলেই যে হবে আচ্ছা তা এই ধরনের কি একটা বাক্য আমাদের কেউ বলেন তাহলে এটা কি হবে প্রথমত কি হবে নুসানা হ্যাঁ তারপরে হ্যাঁ মাঝখানে কি দেন তারপরে কি তারপরে অংশটুকু প্রথম হবে নিশানা হ্যাঁ তার প্রথম অংশটুকু প্রথম তারপর কি হবে তাহলে নিশানা হ্যাঁ কি হবে ছাত্রছাত্রীরা কি হবে বাক্য কিন্তু আমরা ইউজ করি এটাই আপনাকে আবার পুনরায় স্মরণ করে দিলাম দেখেন আমরা সবাই জানতাম সবাই ভুলে গেছিলাম আসলে ইংলিশ ঠিক আছে দ্যাটস রাইট উই হ্যাভ টু এনাফ প্র্যাকটিস ঠিক আছে আমরা এখান থেকে চেষ্টা করবো কালকে আমরা যেভাবে করতে ইংলিশটা ওইভাবে বলা যাই করবো প্র্যাকটিস করো প্র্যাকটিস না করলে কখনোই প্র্যাকটিস হবে না প্র্যাকটিস ওকে ওকে না ওকে ওকে ঠিক আছে আমরা কি আজকে আমাদের কি হবে তাহলে এখন কততম সেশন 47 ওকে 47তম সেশনে আছে আমাদেরকে প্রফেশনাল নাকি হাউ টু ইন্টারঅ্যাক্ট প্রফেশনাল কিভাবে প্রফেশনাল আচরণ করা যায় প্রফেশনাল কার্যবিধিগুলো কি প্রফেশনাল বোঝেন যেখানে কোনো ইমোশনালের কোনো ভ্যালু নেই আমার ভাইয়া এত ইমোশনাল মনে হয় যখন আমার সাথে কথা বলে মনে হয় এর থেকে বেস্ট ফ্রেন্ড আমার লাইফে এক কারণ নাই
বাট ততক্ষণই ওর সাথে আমার সাথে সম্পর্ক ভালো থাকে যতক্ষণ আমি ওর কাজটা খুব সুন্দর করে ভালো করে করি। আর যখন একটু কাজটা একটু খারাপ হলো ওই মনে করেন যে আপনারা অভিমান করেন না কর্মের সাথে, তেমন অভিমান করে বসে থাকি। মানে বোঝাই যে এতটুকু ওর সাথে আমার 2 বছরের সম্পর্ক, কাজের সম্পর্ক 2 বছর। তারপরে কি ইমোশনালের এখানে কোনো ভ্যালু নেই। যেটা আমরা একটা অনলাইন আর্নিং করার জন্য আসছি, এখানে শিখবো, যাতে কি আমাদের থিঙ্কিং করতে হবে প্রফেশনালটা। রিলেশন আপনার সাথে ভালো থাকতে পারে বাইরে এসে, বাট ফর দেন কি তারা কি বি প্রফেশনাল। আপনাকে তারা কি ভ্যালু দেয় কি কিসের মাধ্যমে? চেহারা দেখে না, কি দেখে? কাজের মাধ্যমে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে কি প্রফেশনাল হতে হবে, কারণ ইমোশনালের ভ্যালু হবে থাকে না। বুঝতে পারছেন? ইমোশনাল কথা থাকে একজন মানুষকে আজকে ভালো লাগতে পারে আপনার যে কোনো তার পার্সোনালিটির কারণে, যদি তাকে ভালো নাও লাগতে তার সাথে আপনার ঝগড়াও হতে পারে, এটা কি এটা স্বাভাবিক। বাট প্রফেশনাল হলে কি কখনোই তার সাথে কি মিথ্যা ধারাচ্ছেন হবে না। তাহলে প্রফেশনালের মধ্যে কি মাইক্রোসফট, আপনি যখন প্রফেশনাল হয়ে কাজ করতে যাবেন অ্যাডভান্স কি মাইক্রোসফট অফিস জানতে হবে। অফিস করে আমরা কি সবাই জানে মাইক্রোসফট অফিসটা আমরা কি এখন সবাই জানি। তারপরে যে বলতে গুগল ডক সম্পর্কে জানি, গুগল ডক বলতে ডকুমেন্ট, ডক মানে কি ডকুমেন্ট। গুগল ডকের একাধিক সাইট আছে। এখানে আমি দেখেন গুগলের যে দেখা আপনাদের কিছু সার্চ দেখাচ্ছি গুগলের। আপনাদের কার গুগলের অ্যাকাউন্ট নাই? আপনাদের কি কারো গুগল অ্যাকাউন্ট নাই? এখানে কেউ আছে যার জিমেল অ্যাকাউন্ট আছে তারই গুগল অ্যাকাউন্ট আছে। এখন কি আমরা কি এখানে আমাদের সবারই কি গুগলের অ্যাকাউন্ট আছে? গুগলে কি কি সার্ভিস দেয়, গুগলের ডকুমেন্ট আমরা কি জানি? আমরা জানি কি কেউ কি বলতে পারেন গুগলে কি কি সার্ভিস, গুগলে কি কি ডকুমেন্ট আছে? গুগলে আমরা ধরলাম শুধু সার্চ ইঞ্জিনটা জানি, সার্চ ইঞ্জিনটা জানি আর মেলটাই জানি। মেল করতে পারি গুগলে দিয়ে দেবে, আর শুধু সার্চ ইঞ্জিন মানে কি কোনো কিছু সার্চ দেয়। এই দুটোই কি গুগলে সার্ভিস আরো সার্ভিস আছে? আরো অনেক সার্ভিস আছে, সেগুলোই কি আপনাকে জানতে হবে। আমরা যখন অনলাইন মার্কেটিং করি, ব্লগ বুঝেন, ব্লগার আজিজ, ব্লগার প্রমুখ, ব্লগার প্রমুখ নাম শুনেছেন না আপনারা? বারবার নাম শুনেছেন? এই ধরনের গুগলের একটা ব্লগ সার্ভিস তো আছে, যেখানে আপনি পার্সোনাল, যেমন আমি পূর্বে কি একটা ব্লগ দেখাইছিলাম, যেখানে আমি গত রাত্রে একটা পোস্ট দিয়েছি, মানে বাইরের কাজ নিয়ে একটা পোস্ট দেওয়া হয়েছে। তাহলে এই যে আপনার পার্সোনাল মতামতটা শেয়ার করছেন, সারা বিশ্ব মানুষ দেখতেছে জিনিসটা। হ্যাঁ, ব্লগারের কাছে তার ব্যক্তিগত যে কোনো একটা বিষয়ের উপর লেখালেখি করা, যা যা সঙ্গীত বিষয় আছে। সাপোজ একদিনে সঙ্গীত ভালোবাসে, সে কোনো সঙ্গীত নিয়ে কাজ করে, কেউ লেখালেখি ভালোবাসে সে লেখালেখি করে, মানে যার যেটা ভালো লাগে ওই বিষয়ে একটা ওয়েবসাইট থাকা হচ্ছে, সেটা হচ্ছে ব্লগ। কোনো সার্ভিস নেই। সাপোজ আমি সার্ভিস প্রোভাইড করি, সেটা ছিল ই-কমার্স। যদি আমি কোনো কিছু কেনা বেচা করতাম, সেটা ছিল ই-কমার্স। তার ব্লগে আমি কিছুই বিক্রি করতেছি না, আমি কিছুই বিক্রি করতেছি না, জাস্ট শুধু আমি আমার অপিনিয়নটা ওখানে এক্সপ্রেস করতেছি, সেটাকে কি বলা হচ্ছে ব্লগ। এই ব্লগগুলো থেকেও কিন্তু আপনি আর্ন করতে পারেন। আপনার ব্লগের পজিশন যখন ভালো হবে, হিউজ পরিমাণ ভিজিটর আসবে। আর ওয়েবসাইটে আমরা ভিজিটরকে কি বলি? ট্রাফিক বলি। এটা কিন্তু রাস্তা দাঁড়ায় যে সিগন্যাল দেয় সেই ট্রাফিক না। যখন আপনি কি প্রফেশনাল লাইফে চলে যাবেন, তখন দেখবে কি আমরা এখানে কি একটা সাইট ভিজিট করলে সাধারণ নর্মাল পিপল কি সবাই কি বলি? ভিজিটর। বাট বায়াররা কখনো কি ভিজিটর বলবে না, কি বলবে? ট্রাফিক। কি বলবে? ট্রাফিক। আবার বুঝলেন না যে এখন রাস্তার ট্রাফিক। এটা কিন্তু আপনাকে জানা থাকবে। এগুলো প্রফেশনাল কিছু ধারণা। তাহলে গুগলে দেখে আমাদের যে স্লো সার্ভিসটা, তাহলে কি আমরা গুগলে যখন গুগল ডট আছে, যেগুলো আমাদের নেট আছে, আমি আপনাদেরকে সবে দেখাবো। তাহলে কি যে এরকম প্রত্যেকটা সেক্টরে কি আপনাকে প্রফেশনাল প্রফেশনাল সম্পর্কে ধারণা রাখতে হবে। যদি আপনি অনলাইন মার্কেটিং এ কাজ করতে চান, আমাদের আচার আচরণ সম্পর্কে জানতে হবে। সবথেকে
ওদের অ্যাটিটিউডগুলো আপনাকে বুঝতে হবে। অল টাইম আপনি যখন কাজ করবেন ওদের সাথে, ওরা কিন্তু আপনার সম্পর্কে কিছুই জানে না। ওরা দেখবে আপনার কনফিডেন্সটা, ওরা দেখবে আপনার কনফিডেন্স। সাপোজ আমি একটা কাজের জন্য বের করতেছি বা অ্যাপ্লিকেশন লিখতেছে, হয়তো আমি ওকে এইভাবে বলতে পারি কি, আমি জানি তুমি এই বিষয়ে একজন লোক খুঁজতেছ, আমি এটা তোমাকে শিওরটা বলতে পারি। কথাটা বলতেছি যেটা কিন্তু শিওরটা বলতে, আমি তোমাকে এইটুকু শিওর দিতে পারি, ঠিক আছে তুমি আমাকেই খুঁজছো বা আমার মতো একজন লোককেই খুঁজছো যে তোমাকে সর্বোচ্চ পরিমাণে কি সার্ভিস দিতে পারবে, এবং আমি সেই ব্যক্তি যে তোমাকে কি 100% স্যাটিসফ্যাকশন করতে পারবো কিসের মাধ্যমে, কাজের মাধ্যমে। এই ধরনের কথা শুনলে কি ভাইয়ের কি একটু আশ্বস্ত পাবে না, আমি কাজটা করতে পারি, তখন ভাই বলবো এই কাজটা তো সবাই পারে, আমি একজন ভালো ব্যক্তিকে খুঁজে সবচেয়ে বেশি ভালো করতে পারে। তাহলে এগুলোকে আপনাকে বুঝতে হবে, পার্সোনাল জিনিস ঠিক কেমন আচরণটা আপনাকে বাইরের সাথে করতে হবে। আর সাথে কি বাইরের সাথে কি আপনি অল টাইমকে ট্রাই করবেন কি কমিউনিকেট রাখতে, কি করবেন কমিউনিকেট, যত বেশি কমিউনিকেট রাখতে পারবেন বাইরে আপনার তত বেশি স্যাটিসফ্যাকশন হবে। কারণ আপনি যে কাজটা করবেন সেটা যখন বাইরে দেখবে তখন সে আপনাকে ডিরেকশন দিতে পারবে না, কাজটা এরকম না এরকম হলে আমার সঙ্গে আরেকটু ভালো হতো। বাট আপনি একটা কাজ করছেন আর কি ওই কাজটা করতে কি স্যাটিসফ্যাকশন হয়নি, তখন কি আপনার টোটাল কাজটা কমপ্লিট, তখন ওই মুহূর্তে ভালো হবে এই কাজ থেকে আমাকে আবার করে দাও, তখন কেমন হবে বলে তো, একটা কাজ আপনার টোটালি কি কমপ্লিট হয়ে গেছে, ওই মুহূর্তে ভালো হলো কি কাজটা আবার করে দাও, তখন কেমন হবে আপনার যে 2 দিন পরিশ্রম করছেন সেই 2 দিনের পরিশ্রম করে কি বেশি বেশি কি বাইরের সাথে কি আপনাকে অলরেডি কমিউনিকেট করতে হবে, কমিউনিকেট রাখতে হবে, তার সাথে নিজের কাছে বাইরের কাছে না, আমরা কমিউনিকেট করবো কার সাথে, নিজের সাথে। বায়ার যদি আপনার উপর ভালো সন্তুষ্ট থেকে বায়ার কাজের শেষে আপনাকে একটা রিভিউ দেয়, কমেন্ট করে, দেখে আমরা রিভিউ বলি বা ফিডব্যাক বলি কাজের ভাষায়, যেটা আপনার আরো পরে বুঝাবো। যখন আপনার প্রতি বায়ার সন্তুষ্ট থাকবে তখন কি আপনাকে সে ভালো একটা ফিডব্যাক দেবে, সে কি বলবে একটা রিকমেন্ডেড করে যাবে, নাকি সুপারিশ করে যাবে অন্যদের প্রতি, না এই লোকটা অনেক ভালো কাজ করে, এই লোকটা কি অনেক ভালো কাজ করে, সে আমি তার প্রতি কি হ্যাপি, আমি তার প্রতি হ্যাপি, এই কথাটা লিখলে এখন বলেন আরেকটা বায়ার যখন দেখবে না এরকম 10 জন লোক তার কাছ থেকে ভালো বলে গেছে, সবাই কাজ করে হ্যাপি, তাহলে অবশ্যই কি আমিও কাজ করে হ্যাপি। এটা কখন হবে, কখন হবে যখন আপনি বায়ারকে সন্তুষ্ট করতে পারবেন। আর বায়ার সন্তুষ্ট করার একটা উপায় হচ্ছে কাজ এবং কি কমিউনিকেট। এমন সময় আমার একটা বায়ার আমি কাজই করি নাই, তারপরেও কি ঠিক হলো আমাদের তাহলে কি তাও কিছু বলার ক্ষমতা নেই, কারণ তার সাথে আমাদের একটা রিলেশন হয়ে গেছে, কখনো সে চাইলে আমার সাথে কি তার মনোমালিন্য হোক। বাট আমিও চাই কি সে যেহেতু আমাকে সম্পর্ক রাখি কিসের মাধ্যমে, কাজের মাধ্যমে, আমি প্রুভ করি অল টাইম কি তার সাথে যে সম্পর্কের সাথে কাজের বিনিময়ে থাকবে, সে আমাকে এত ইমোশনাল কখনোই না, কাজ একদিন খারাপ হলে তার মাথা খারাপ হয়ে যাবে। যাচ্ছে কি আমাকে অত কি ইমোশনালের দিকে না তাকে কি থিঙ্কিং করতে হবে, কাজের দিকে থিঙ্কিং করতে হবে, বুঝতে পারছেন। এখান থেকে গুগলের যে সার্ভিসগুলো আপনারা কি অনেকেই বারবার গুগলে প্রবেশ করেছেন তাই না, বাট গুগল নিয়ে কখনোই কি আপনারা ভেবে দেখেন না গুগলে আর কি কি আছে। চলেন আমরা গুগলের যে ডকুমেন্টসগুলো এগুলো দেখি। এখানে কি আমাদেরকে একটা মেইলে প্রবেশ করা আছে, নাম কি মাকসুদা niru@gmail.com, এই অ্যাকাউন্টে কি আমরা প্রবেশ করা আছে। তাহলে কি আমরা আচ্ছা এখানে থেকে দেখাই, এই যে এখানে দেখেন কি বর্গাতে থেকে অনেকগুলো কি টিপের মধ্যে আছে, আমি কি বলবো অনেকে বর্গ আকৃতির অ্যাপস মানে অ্যাপ্লিকেশন, গুগলের অ্যাপ্লিকেশনগুলো আছে এখানে দেওয়া আছে। এখানে আমরা কি করবো অ্যাপসগুলোতে ক্লিক করে আমরা দেখতে পাবো গুগলের আর কি কি সার্ভিস আছে। শুধু তো এগুলো তা না, এগুলো দেখতে সুবিধা দেখার জন্য এটা করে দিচ্ছে, কিন্তু আরো আচ্ছা এখানে আমরা ক্লিকটা দেখি, আপনাকে কখনো দেখেছেন এভাবে ক্লিকটা দেখেন, এখানে কি কি সার্ভিস দেওয়া আছে আপনারা এখন দেখতে পাবেন। গুগল ডক্স আছে, গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভের নাম শুনেছে কখনো, ওখানে কি করা যায়, সাপোজ আমার একটা ছবি বা ইমেজ কম্পিউটারে রাখলাম,
হার্ড ডিস্কটা কি কম্পিউটার কি কোনো একদিন নষ্ট হয়ে যেতে পারে, আমার সেই ইনফরমেশনটা কি নষ্ট হয়ে যেতে বা গুরুত্বপূর্ণ আপনার ইনফরমেশন নষ্ট হয়ে যেতে পারে। বাট আমি যখন গুগল ড্রাইভে রাখবো, জিমেলটা তখন আমার হাতে থাকবে লাইফ টাইম ছাড়া সিকিউর থাকবে। সেছাড়া যত গুরুত্বপূর্ণ ইনফরমেশনই থাক না কেন, ওরা আপনার সাথে কি কখনোই প্রতারণা করবে না, সেটা ফাঁসও করবে না। বুঝতে পারছেন? তাহলে কি ইভেন গুগল ড্রাইভের আরও কিছু সুযোগ সুবিধা আছে, সেগুলো কি ধরেন কি এখানে আমাকে 15 জিবি স্পেস দিচ্ছে। 15 জিবি কিন্তু অনেক স্পেস, 15 জিবি কিন্তু অনেক স্পেস। এখানে আপনি হিউজ পরিমাণে ইনফরমেশন রাখতে পারেন, এমনকি স্পেসগুলো বাড়ানোর সিস্টেমও আছে, সেগুলো বাড়ানোর সিস্টেমও আছে, বিভিন্ন রেফারেন্স সিস্টেমগুলো এখানে স্পেস বাড়ানো যায়। আপনি 15 জিবি ইউজ করতে পারবেন না। ধরেন 15 জিবি কিছু ইনফরমেশন আমি আমার ড্রাইভে জমা রাখলাম, এখন আপনাকে যদি আমার ড্রাইভটা শেয়ার করে দেন, ফেসবুকে শেয়ার করে দেয় না, সেক্ষেত্রে দেখতে পারে না, এখানে নাম দিতে রাখি শেয়ার করা যায়। আমি আপনাকে শেয়ার করে দিলাম, আপনি কি আপনার বাসায় বসে ইন্টারনেটে কি আমার ইনফরমেশনগুলো দেখতে পারেন। সাপোজ আমার এখানে ধরেন কিছু ভিডিও টিউটোরিয়াল আছে, যেগুলো থেকে কি আপনারা অনলাইন আর্নিংটা শিখতে পারেন। ধরেন এরকম কিছু ভিডিও টিউটোরিয়াল যেগুলো থেকে কি আপনি অনলাইন আর্নিংটা শিখতে পারবেন। এখন থেকেই করেন। এখন আমি আপনাকে কি পাঠাতে পারতেছি কোনো হয়েছে ঢাকা থেকে, আপনি ধরেন বরিশাল, আমি কি ঢাকা, এখন আমি আপনাকে চাচ্ছি কি আপনি এই জিনিসটা পান, বা কোনোভাবে আছে মেলে আপনি মাত্র 2 জিবি না কিছু এমবি আপনি আপলোড করতে পারেন। মেলে বড় কোনো ফাইল আপলোড করতে পারবেন না, ওখানে একটা লিমিট আছে, ওখানে একটা লিমিট আছে, কয়েক এমবি দিতে পারবেন বা জিবির কাছাকাছি দিতে পারবেন না। তাহলে যে আপনি কি করতে পারতেছেন, এখানে কিন্তু আপনি গুগল ড্রাইভে কি তথ্যগুলো জমা রাখতে পারতেছেন, আপনার ফ্রেন্ডসকে কি জিনিসটা শেয়ার করে দিতে পারছেন, মানে আপনার ফ্রেন্ডটা কি অনুমোদন দিলে সে আপনার ড্রাইভগুলো ইউজ করতে পারতেছে। বাট সে কিন্তু আপনার ড্রাইভে কিছু ঢুকতে পারবে না, শুধু ইনফরমেশনটাই দেখতে পারবে। নেটটা এত স্লো। তারপরে কি আমি ব্লগের কথা বলছিলাম, না কি আমরা ব্লগ করতে পারেন। এখানে গুগলের কিছু ব্লগ আছে, এখান থেকে আপনি সম্ভবত কি করতে পারেন, দেখতে পারেন বা লেখালেখি করতে পারেন, আপনার পছন্দের কিছু নিয়ে আপনি লেখালেখি করতে পারেন, মানে ব্লগ থেকে আপনি আর্নও করতে পারেন। ব্লগ থেকে আপনি কি করতে পারেন, আর্নও করতে পারেন। অসুস্থ তাহলে কি করতে পারেন, আপনার এখান থেকে কি করতে পারেন, আর্নও করতে পারেন। সাপোজ কি হবে, যেমন কি আমি বাইরের সব পোস্টগুলো কি এখানে দিই, আমার ব্লগটা সেটা আপনাকে দিলাম কি 14,000 মানে 1400 দেখছে, 1400 কে দেখে কি এখানে কেউ নাকি যেটা আমি সার্ভিস নিয়ে বিজনেস করতে পারে, কেউ নাকি সার্ভিসে বোঝা হয় নাই, কেউ সার্ভিসের বোঝা হয় নাই, তাহলে ওখান থেকে কিছু ক্রেতা অবশ্যই কিন্তু অলরেডি পেয়ে গেছে। সাপোজ আমরা রেডিও টেলিভিশনের অ্যাড দেখি, কেউ ক্যামেরা দেখে আমি বলতে পারছি কিভাবে দেখি, কেন দেখি আমরা রেডিও টেলিভিশন অ্যাড দেখি, ইনস্টাগ্রাম দেখি, কেউ এখানে কেউ আছে ইনস্টাগ্রামে একটা অ্যাড দেখে আমার অনেক ভালো লাগে, সেজন্য একটা আপনি চ্যানেল ঘুরে দেখেন, এই দেখতে পাচ্ছেন। দেখছেন কি আমরা কিন্তু রেডিও টেলিভিশনের অ্যাড দেখি কিভাবে অনিচ্ছাকৃতভাবে। বাট আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই, কেউ ওয়েবসাইটে গেছেন কেন জানবেন ওই জিনিসটা আপনার প্রয়োজন। তাহলে দেখেন যে 15 গুগলের সার্চ দিয়ে আমার ওয়েবসাইটে আসছে, প্রত্যেকটা লোকেরই সাইটে প্রয়োজন ছিল দেখে গুগলের সার্চ দিয়ে সাইটে গুগল থাকে সার্চে দেখিয়েছে, বুঝতে পারছেন? তাহলে 15 লোক এই জিনিসটা খুঁজছে, এই জিনিসটা খুঁজছে। তাহলে কি গুগলের আরেকটা সাইট আছে গুগল অ্যাডসেন্স, কি অ্যাডসেন্স। এখন আপনি আপনার ব্লগে এই অ্যাডসেন্সটা বসাতে পারেন। এখন যে ব্যক্তিরা কি ধরেন কি আপনি ই-কমার্স একটা সাইট বানাচ্ছেন, ওই সাইটের জন্য একটা ব্লগ সাইট করছেন, এখানে কি আপনি জুয়েলারির একটা অ্যাড দিচ্ছেন, যে লোক এখানে গেছে জুয়েলারি খোঁজার জন্য গেছে। এখন আপনার সাইটে ধর আমি জুয়েলার করে মাস করতে হয়তো সবাই আমি জুয়েলারির কাজ করে এরকম ই-কমে দেখাতে হবে। এখন দেখেন আমি জুয়েলারি করছি, অনলাইনে ব্যবসা কেনা শুরু করে দিচ্ছে। এখন আমি জুয়েলারি করতে আপনার ওয়েবসাইটে দেন, তার ওয়েবসাইটে একটা বিজ্ঞাপন দিয়ে আছে, তার ইমেল দিবে, তার ওয়েবসাইটে থেকে আমাদের এখন এখানে ক্লিক দেওয়ার অপশন থাকবে। এখন দেখি যে ভিজিটরটা আপনার ওয়েবসাইটে গেছে ওখানে গিয়ে দেখার জন্য আপনার ওয়েবসাইটে টোটাল ইনফরমেশন পায় না, তা আপনার ওয়েবসাইটে আপনি কেনা বেচা কোনো ইনফরমেশন অতটুকু কি রাখেন না।
যেহেতু এখন ঘুরতে গেছি তাহলে আমি ওয়েবসাইটে আমি চলে ওয়েবসাইটে পেয়ে যাচ্ছে না। এখন ওই ওয়েবসাইটে তো আপনার ওয়েবসাইট থেকে একটা ভিজিটর যখন অনলাইন ওয়েবসাইটে যাবে, আপনার ওয়েবসাইট থেকে একটা ভিজিটর যখন কি অনলাইন ওয়েবসাইটে গেল অ্যাডের ক্লিক দিয়ে তাহলে কি ওই ওয়েবসাইটে অনার বা গুগলকে টাকা দিতে গুগল আপনাকে একটা টাকা দিবে, গুগল আপনাকে একটা কি করবে টাকা দিবে, সেটাকে বলা হচ্ছে কি গুগল অ্যাডসেন্স। গুগলের সার্ভিসগুলো তার বলতেছে কি সার্ভিস আছে, গুগল অ্যাডসেন্স কি এর ভিতরে একটা আমরা হিউজ পরিমাণ এখান থেকে আর্ন করতে পারি। আমি কিছু সাইট দেখছি দেখা যায় তারা গুগল অ্যাডসেন্স থেকে আর্ন করে 6 কোঠায় 6 কোঠা বুঝেন, 1 দশক শতক হাজার অযুত লক্ষ টাকা না কিসে ডলারে। এখন দেখেন ডলারের 6 কোঠা হলে তাহলে দেখালাম কি ডলারে, দেখালাম ডলারে যদি সর্বনিম্ন হলেও 6 কোঠা গেলে কত আছে 1 লক্ষ ডলার। 1 লক্ষ ডলারের ক্ষেত্রে 6 কোঠা হবে। 1 লক্ষ ডলার যদি হয় তাহলে আর্ন আসছে কত বাংলাদেশি টাকা 80 লক্ষ টাকা। এইরকম অ্যাভেলেবল ব্যক্তি আছে যারা গুগল থেকে পার মাস কোটি কোটি টাকা আর্ন করতেছে। বুঝতে পারছেন? সেই ক্যাপাবিলিটিটা সেই পসিবিলিটি আমার আপনার প্রত্যেকের মধ্যেই আছে। হয়তো বা তারা 10 বছর আগে শুরু করছে, তারা আরো ভালো জানে, একটা নলেজ পেয়েছে, হয়তো আপনি এখন থেকে শুরু করেন। ধরেন এখন থেকে একটা ব্লগ শুরু করলে, এখন থেকে একটা ব্লগ শুরু করলে আপনি ব্লগ করতে গেলে বৃদ্ধ অবস্থায় বেড়ে গেলেন, আপনার ছেলে সন্তান হয়ে গেলে একদম বৃদ্ধ অবস্থায় গেছে, বসে বসে আপনি টাকা দেবেন, ছেলে সন্তান জানবেন আপনি এই থেকে কোথা থেকে এত টাকা আছে। বুঝতেছেন? এগুলো হিডেন নলেজ হিসাবে অনেক ইনকামে আছে, যেগুলো কি নলেজ মাথা থাকলে নলেজ থাকলে পসিবল, যেগুলো কি অদ্ভুত মনে হয় আমাদের কাছে, যেহেতু আমরা কি এই বিষয়গুলো নলেজ নেই, কিন্তু এগুলো কিন্তু বাস্তব চিরন্তন সত্য। নেটটা স্লো দেখে আমি এগুলো দেখাতে পারতেছি না সবগুলো। তারপরে কি বলছে অনলাইনে অন্যদের সাথে যোগাযোগ করা, যে কথাটা আমি বলছিলাম এখানে ছিল না। অনলাইনে কি অন্যদের সাথে যোগাযোগ বাড়ানো, কমিউনিকেটের মাধ্যমে কি মানুষের সবচেয়ে বেশি কি হয় বিশ্বস্ততা সৃষ্টি হয়। কারণ আপনারা আমাকে কতদিন জানেন, প্রথম আপনাকে যতটুকু কি বিশ্বস্ত মনে হয়েছে প্রথম একদিন, আজকে তার থেকে বেশি ভরসা পারলো এর প্রতি, এটাই কিন্তু স্বাভাবিক। কেননা আমার প্রতি আপনাদের 15 দিনের একটা কমিউনিকেটিং বিশ্বস্ত সৃষ্টি হয়েছে। সেজন্য বলতে এখানে লেখা থেকে অন্যদের প্রতি কি অনলাইনে কমিউনিকেট বাড়ান। আপনি একটা কাজ অনলাইনে করতে চাচ্ছেন বা কাজটা আপনি পারতেছেন না, আমি অনলাইনে যত লোকই দেখেছি যে কোনো বিষয়ে হেল্প চাইলে তারা কি হেল্প করার জন্য প্রস্তুত থাকে, যদি আপনি চাওয়ার আগে পাবেন। যদি আপনাকে বোঝাতে চান আমার এই প্রবলেমটা, যদি খালি একটু বলতে পারেন, দেখবেন ওই বিষয়ে 20 জন সমাধান দিয়ে দিচ্ছে, 20টা সমাধান পেয়ে গেছেন। দেখ আপনি যদি কমিউনিকেটিভ না রাখতে পারেন তাহলে কি আপনার প্রবলেম কি কেউ কি সর্বজান্তা? আমি একটা বিষয় কিছুটা জানি, এই বিষয়ে ধরে আমি কাজ পেয়ে গেছি, কিছুটা জানি, বাট হঠাৎ করে কি অথবা বাইরের সাথে আমি একটা বিষয়ে কাজ করতেছি, বাইরের কি আদার্স বিষয়ে কাজ আছে, কোথাও বাইরের সাথে কাজ করতেছি, বাইরে বলতে ওই কাজটা তুমি করে দেন, আপনি দেখবেন কি আমি ওই কাজটা কি 50% পারি বা 80% পারি, কিন্তু বাইরের সন্তুষ্ট না হতে পারে আপনার কাজটা, তখন আপনি কাজটা নিয়ে গেলে কাজটা করতেছেন 50% দিয়ে কি 60% দিয়ে আর পারতেছেন না, তখন কি করতে পারেন? তখন যদি অন্য সবার সাথে আপনার অনলাইনে ভালো কমিউনিকেট থাকে, সবাই কি আপনাকে হেল্প করবে। তাহলে কমিউনিকেটিং এর কথা বুঝতে পারছেন? কমিউনিকেটিং পাওয়াটা কি শুধু এই ক্ষেত্রে না, পৃথিবীর এটাকে শুধু এখানে না, আপনার পার্সোনাল লাইফেও কমিউনিকেটিং পাওয়াটাই ছিল সবচেয়ে বড়। যে যত ভালো কমিউনিকেটিং করতে পারে সে তত বেশি হেল্প করবে। আজকে ধরেন কি প্রেসক্রিপশন দিচ্ছে, আপনাকে কখনোই চিনে না, চিনে আপনার যদি যে কোনোভাবে তার সাথে কোনো পরিচয় হতে পারে কারণ লোকের মাধ্যমে, আপনি তার সাথে আর যোগাযোগ থাকবেন না, হয়তো কি কোনো একদিন কি আপনাকে সেও ভুলে যাবে, কারণ তার হাজার হাজার লোকের সাথে। বাট আপনি যদি তার সাথে ভালো কমিউনিকেট করেন, ওটা কি কমিউনিকেশন চাইলে কেমন আছে, যোগাযোগ করে তার বাসায় গেলে সে আপনার কাছে দাওয়াত করছে, তার সাথে একটা সম্পর্ক হয়ে গেল, একটা রিলেশন কি ফ্যামিলিগতভাবে আত্মীয়র মতো একটা রিলেশন হয়ে গেল। এখন থেকে আপনার কোনো একটা প্রবলেমে কি তার কাছে গেলেন, এখন বলেন কি অন্য লোক কি যেটা কি 10 লাখ টাকাতে করতে পারছে কিনা আমার সন্দেহ, সে হয়তো মোবাইলে বলে দিলে কি একটা হ্যালো বলে দিলে আপনার সে কাজটা হয়ে যাবে। তাহলে দেখা একটি কমিউনিকেশন পাওয়ারটা 10 লাখ টাকা থেকেও কি অনেকটাই বেশি।
আমি টাকার ক্ষেত্রে বলবো কম্পেয়ার করতেছি না, আমি বলছি কি কমিউনিকেটিং এর পাওয়ারটা কি টাকার থেকে অনেক বেশি। কথাটা বুঝতে পারছেন? তাহলে কমিউনিকেটিংটা কতটা গুরুত্বপূর্ণ, আপনারা কি প্রত্যেকেই আপনাদের গুরুত্বপূর্ণ পার্সনের সাথে কমিউনিকেট রাখবেন। যদি আপনারা কি মনে হয় তার সাথে আপনার হেল্প প্রয়োজন হতে পারে, ইভেন আমরা কেউ জানি না স্লটটা কার কাছে কখন আমাদের প্রয়োজনটা রেখে দিন। আমি নিজেরাও জানতাম না আমি কখন এখানে, আমি নিজেও জানতাম না এখানে আসবো। হয়তো বা এরকম ছিল স্লটটার ইচ্ছা ছিল আমি আপনাদের এখানে আসবো, আপনারা আমার কাছ থেকে এই বিষয়ে হেল্প পাবেন। বুঝতে পারছেন? এটা কিন্তু কি চিরন্ত সত্য। তাহলে কি সামাজিক যোগাযোগ সাইটে সক্রিয় থাকা, বুঝতে পারছেন? সামাজিক যোগাযোগ সাইট কি কি হতে পারে? প্রথম কি বলতে পারি আমরা? ফেসবুক, তারপরে কি টুইটার, স্কাইপি, আর কি থাকতে পারে? টুইটার বলছিলাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, হ্যাঁ ইউটিউবে কিন্তু সামাজিক মাধ্যম, এখান থেকে আপনি ভালো ভালো যোগাযোগ করতে পারতেছেন, ভালো ভালো ইনফরমেশনগুলো পাচ্ছেন। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা যাবতীয় বিষয় আপনি ইউটিউব থেকে শিখতে পারেন। আপনার যে পড়াটা, বইয়ের যে পড়াটা বুঝতেছেন আপনি ইউটিউবে থেকে সার্চ দেন, আপনি যে ইংলিশে ভালো বুঝেন আপনি দেখবেন আপনার সমাজের সাথে সাথেই তারা দিয়ে দিচ্ছে। দেখেন এখন কি করে আমি যে ভিডিও ক্লাসগুলো নিচ্ছি, আপনাদের যে ক্লাসগুলো নিচ্ছি, প্রত্যেকটা ক্লাসকে আবার ইউটিউবে কিন্তু আপলোড করে দেওয়া হচ্ছে। এখন থেকেই করেন যে স্টুডেন্টরা যে এই ক্লাস আমার প্রত্যেকটা ক্লাস সে দেখতেছে, তাকে ক্লাসে বসে করতে হবে না, বাসায় বসে বুঝবে। বাসায় বসে কিন্তু সে বুঝবে, কারণ হচ্ছে ছবি সহ কিন্তু আমরা ক্লাসগুলো দিচ্ছি। তাহলে কি ইউটিউবে কি আপনার যে কোনো বিষয়ের উপর কি আপনারা পড়াশোনা করতে পারেন, সেটা আর্নিং হোক কিংবা লার্নিং হোক। এগুলো কি সামাজিক সাইটে কি আপনাকে যোগাযোগ রাখতে হবে। যেমন ফেসবুকে কি সব কিছু নতুন নতুন কি ইনফরমেশন কিন্তু জানায় কিন্তু কাজ পাবেন, নতুন কিছু পাইছে, কেউ কেউ পাইলে জানতে থেকে শেয়ার করে দেয় না, কোন দৈনিক সংবাদ থেকে শুরু করে হয়তো কি আপনাকে বাসার পত্রিকা রাখতে অনেকে রাখছি না। এখন থেকেই করে আপনাকে প্রত্যেকটা পত্রিকা কি লাইভ থাকে বা ওয়েবসাইট থাকে, আপনি ওই সমস্ত পত্রিকার ওয়েবসাইটে আপনার কি লাইক আছে, আপনি ফেসবুকে গেলেন প্রত্যেকটা পত্রিকা হেডলাইন বা শিরোনাম বা রিপোর্টের খবরগুলো কিন্তু আপনি ফেসবুকে দিলে দেখতে পারবেন। আপনি যদি দেশের সংবাদে জানতে চান, অনেক টিচারদের সম্পর্কে আপনি কি জানতে পারতেছেন। এইভাবে কি আপনার প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা কাজ এখন কি অনলাইনের মধ্যে হয়ে গেছে। বুঝতে পারছেন? তাই আপনি যত বেশি সামাজিক সাইটে যোগাযোগ রাখতে পারবেন, আপনি ভালো ভালো বেশি ইনফরমেশনগুলো জানতে পারবেন। সবচেয়ে মজার বেশি দুঃখজনক লজ্জাজনক হলো সেটা বলতে বাধ্য হচ্ছে, যেমন কি পরীক্ষার প্রশ্ন ফাঁস, কিসের মাধ্যমে হচ্ছে? ফেসবুকের মাধ্যমে হচ্ছে। এখন যে স্টুডেন্টরা ধরে, আমি একটু পজিটিভ নিচ্ছি, যে স্টুডেন্টরা পরীক্ষার্থী, এখন যদি আমি পরীক্ষার্থী হই, এটা কি আমার জন্য কি পজিটিভ না নেগেটিভ? আমরা এটাকে ঘৃণা করি, আমরা এটাকে আন্তরিকভাবে ঘৃণা করি। বাট আমি যদি এখন পরীক্ষার্থী থাকতাম, আমি কিন্তু এটাকে ঘৃণা করতাম কিনা সেটা জানি, তাও আমি ঘৃণা করতাম। আমি অধ্যায় কি এগুলো অসত্যি, যেটা কি ইলিগাল সেটা ইলিগালি, সেটাকে আমরা অধ্যায় ঘৃণা করবো। তারপরে দেখে যে স্টুডেন্টগুলো পরীক্ষা দিচ্ছে তাদের কাছে এতটুকু কিছু জ্ঞান নেই, আর বর্তমান যুগের গার্জেনগুলো এতটুকু দেশপ্রেমিক নয়, সবাই কিন্তু দেশপ্রেমিক নয়। দেশটা কি করে এই প্রশ্নগুলো কি তারা পেয়ে যাচ্ছে, আমাদের দেশের ক্ষতি করছে, বাট যে পাচ্ছে সে কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে সেও ক্ষতি করছে, বাট সামাজিকভাবে সে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু উপকৃত হচ্ছে, একটা প্লাস পাচ্ছে। তাহলে সে যদি ফেসবুক বা সামাজিক সাইটে যোগাযোগ না করতো, এখানে তো ব্যক্তিটাকে পেতে পারতো। বুঝতে পারছেন? তাহলে এইভাবে দেখা যাচ্ছে সামাজিক সাইটে যোগাযোগ আমরা নিয়মিত রাখবো। তবে কি আমি এটাই রিকোয়েস্ট করবো, সামাজিক সাইটে নেগেটিভ থেকে কি পজিটিভে বেশি, তবে আমরা সেটাকে বিনোদন না নিয়ে আমাদের পার্সোনাল কাজের জন্য, নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য যদি ব্যবহার করি, আমরা কি উন্নতি করতে পারি। আর যে শুধু বিনোদন নিয়ে পড়ে থাকি, বিনোদন এমন একটা যাতে সারা জীবন করেন কোনো প্রফিট পাবেন না। মনের চিত্তের জন্য কতটুকু বিনোদন প্রয়োজন হয়, কতটুকু হয়, বাট আমরা ম্যাক্সিমামই দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম টাইম আমরা যা করি সেটা বিনোদনের জন্যই করি। আজকে থেকে আমরা কি করবো, যা করবো সেটা প্রফেশনাল থিঙ্কিংই করবো, কারণ আজকে আমাদের ক্লাসগুলো কি সবচেয়ে প্রফেশনালিজম, আমরা শিখবো কি কত টাইম কি প্রফেশনালিজম। কারণ ফেসবুক থেকে আর্ন করা যাবে কয়েকটা ভাবে আমি আপনাদেরকে দেখাইছি।
ফেসবুক থেকেও আপনি আর্ন করতে পারবেন, সেটা আমি কয়েকটাও আপনাকে দেখাইছি। হয়তো বা আপনাকে 1 দিন বা 2 দিনের পক্ষে কি ফেসবুক থেকে আর্ন করা এটা পসিবল না, ধারণা দেওয়া সম্ভব। আপনি যেহেতু ধারণা পেয়ে গেছেন, হয়তো বা কারোর মাধ্যমে ইনফরমেশনটাও পেয়ে যাবেন। না পেলে আমাদের একটা মামা আছে, কি আছে জানেন? গুগল মামা। মামা পেলে আপনাদের একেবারে গুগল এরকম একটা মামা। একাই আপনি যদি লিখে বলতে পারেন আমি এই জিনিসটা চাচ্ছি, সে আপনাকে কম আর বেশি দেবেই, বাট আপনাকে চাইতে হবে মামার কাছে। বুঝতে পারছেন? তাহলে যাবতীয় ইনফরমেশন কি আমরা পাচ্ছি গুগল মামার কাছে, পাচ্ছি, সব কিছুই পাচ্ছি, বাট আমাকে চাইতে হবে। তাহলে কি এটাও কিন্তু একটা সামাজিক সাইট, গুগলও কিন্তু একটা কি সামাজিক সাইট, যেটা কি আমরা এই সামাজিক সাইটগুলো ব্যবহার করে আমাদের পার্সোনাল লাইফগুলো কি ডেভেলপ করতে পারি। সেটা কি পড়াশোনা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলছি। স্টুডেন্ট লাইফে পড়াশোনার কোনো বিকল্প হয় না, কারণ পড়াশোনার যাবতীয় ইনফরমেশনগুলো কি আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। যেটা কি আমরা সামাজিক সাইটে অল টাইম কি সক্রিয় থাকবো, সেটা কি পজিটিভলি না নেগেটিভলি? সব কিছু জিনিসের একটা পজিটিভ আছে, নেগেটিভও আছে। আমরা থিঙ্কিং করবো অল টাইম কি পজিটিভ জিনিসটা ব্যবহার করবো অল টাইম। বুঝতে পারছেন? বেসিক কোডিং, যখন আপনি অনলাইনে কাজ করতে যাবেন, কোডিং সম্পর্কে আপনাকে ধারণা কম বেশি কি রাখতেই হবে। যখন কি আমরা HTML এর নাম শুনছিলাম, HTML এগুলো কিন্তু আপনার পোস্টে পড়ে আসছিলেন না? আমি আমার ওয়েবসাইটে দেখাচ্ছিলাম, আমি বলছিলাম কি এটা কোনো, যদি আমরা কি বইয়ের ভাষায় ল্যাঙ্গুয়েজ দিলে এটা কোনো ল্যাঙ্গুয়েজ ভাষা না, 4000 ভাষার ভিতরে কিন্তু এটা কোনো ভাষা না। যার থেকে আমরা এটাকে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, মানে কি একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে সেটা যে কোনো কিছু দিয়ে করে, এগুলো অনেক CMS আছে, যেমন কি জমলা আছে, ওয়ার্ডপ্রেস আছে, PHP আছে, জেন কোডিং আছে, ঠিক আছে। আর ফেসবুক বানাইছে কিসে? পাইথন দিয়ে, এটা একটা ল্যাঙ্গুয়েজ HTML এর মধ্যে একটা। এই ধরনের যত কোডিংই আছে, যত CSS বলে, এই ধরনের যত কোডিংই আছে, যত ল্যাঙ্গুয়েজই আছে ওয়েবসাইট তৈরি করার ভাষা, ঠিক আছে, সব কিছুর মধ্যে কি HTML, সব কিছুর মধ্যে কি হ্যাঁ, যত ওয়েবসাইটের ভাষা আছে, যত ওয়েবসাইট, যত ধরনের ডিজাইনের কাজ, আপনি মোবাইলে গেম করেন, একটা অ্যাপ তৈরি করছেন, এখানেও তাকে HTML জানতেই হয়েছে। মানে পৃথিবী, আমি সেদিনকে বলছিলাম কি একটা ওয়েবসাইট দেখাচ্ছিলাম, আমার ওয়েবসাইটের একটা হাত দেখাচ্ছিলাম আর একটা বডি দেখাচ্ছিলাম। একটা ওয়েবসাইটে বলছিলাম কি ভিতরের অংশটা কি এরকমের কঙ্কাল, মানে ওটা ভিতরের কোডিংগুলো কি তুলনা করছিলাম কিছুর সাথে, কঙ্কালের সাথে, আর বাইরের রূপটা কি বলছিলাম একটা মানুষের সাথে। আমরা যে গুগলে দেখেছি, এটা গুগলের একটা নর্মাল একটা পেজ, এটা কি আমরা কি বাহ্যিক রূপ দেখেছি না ভেতরের রূপ দেখেছি? এটা কিন্তু একটু কোডিং করে বানানো হয়েছে, হিউজ পরিমাণ কোডিং করে করছে। দেখেন আমরা সেগুলো দেখে দেখছি, এই লেখাটুকু, এই টেক্সটটা দেখা যাচ্ছে তাকে কি পরিমাণ কোডিং করতে হয়েছে। দেখেন এই লেখাটুকু দেখার জন্য, এই লেখাটুকু, এই পেজটা গুগলের সাদা একটা পেজটা দেখার জন্য এই এতটুকু করে করতে হয়েছে। কেউ না কেউ করে দিল হাতে গিয়ে। এখন আমি বলবো না আপনি আজকে গুগলে ডেভেলপার করবেন, কারণ গুগলে যে লোকটা চাকরি করতেছে, যে কোডিংগুলো লিখছে, সেটা হচ্ছে $1 কোটি তাদের বেতনই পায়। যেগুলো কি আমাদের কাছে অল্প অল্প টাকা তারা করে, এগুলি মানে কি তাদের বেতনটা কি অনেক বেশি। আমি আপনাকে বলবো না এত কিছু শিখতে হবে, তার বেসিক জিনিসগুলো কি আপনারা শিখতে পারেন। বেসিক HTML অনেক কঠিন কিছুই না, একবার দেখা দিলে 2 দিন বুঝলে আপনারা সবাই পাবেন। তার জন্য আমি আপনাদেরকে একটা সাইটের নাম বলি, আপনারা লিখে রাখতে পারেন। যদি বাচ্চা কেউ অনলাইন ইন্টারনেট ইউজ করেন, বেসিক কোডিংগুলো আপনারা শিখবেন, আপনি ইন্টারনেট ওয়েবসাইট তৈরি করা যাবতীয় ইনফরমেশন এই সাইট থেকে একা কি পেয়ে যাবেন। সেগুলো কি লেখেন W3School, W3School.com। এর আগে কি HTTP আমি কিন্তু বলি না, এটা কিন্তু জেনে নিন। W3School, SCHOOLS, স্কুল মানে কি W3SCHOOLS হবে একটা, school.com। আপনারা কি যদি কেউ বাচ্চা ইন্টারনেট ইউজ করেন, ওয়েবসাইট তৈরি করা বা ওয়েবসাইট তৈরি করার জন্য আগ্রহ পোষণ করে থাকেন,
কাজে লাগবে না, এমন কাজে কখনোই লাগবে না। আমি এমন একটা জায়গা দেখিয়ে দিলাম, ওখান থেকে আপনার সব কিছুকে নিজেরাই আমার গুরু হয়ে যেতে পারে। আমি দোয়া করি আপনারা কি সবাই আমার গুরু হয়ে যান। আপনাদের কাছ থেকে আমি কি কোনো একদিন শিখবো, সে প্রত্যাশা অল টাইম করি। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আপনি যাবেন, সর্বপ্রথম কি শিখবেন? বেসিক HTML। সর্বপ্রথম শিখবেন বেসিক HTML, তারপরে CSS। CSS মানে কি আপনার একটা জানতে হবে না? ক্যাসকেডিং স্টাইল। ক্যাসকেডিং স্টাইল ML CSS। আপনারা আগে বেসিক HTML কমপ্লিট করেন, তারপরে ওগুলো আপনারা কি অলরেডি কি বুঝে যাবেন। মানে আমি সঙ্গে সবকিছু মূলে থাকে কি HTML, সবকিছু মূলে থাকে HTML। আপনি যেহেতু এখানে আমাদের সাবজেক্ট ছিল কি বেসিক কোডিং, বেসিক কোডিং বলতে আপনাকে ফার্স্ট জানতে হবে কি বেসিক HTML। আগে তো যখন আমরা একটা মূর্তি করতে চাই, মূর্তি তৈরি করার পূর্বে কি আমরা সেটা একটা কাঠামো করি, কেউ খড় দেয়া করি, কেউ বাঁশ দিয়ে, কেউ সম দেয়, এরকম একটা কাঠামো করি। তারপরে না হয় ওটার উপরে কি মাটি দিয়ে আমরা কি শিল্প করতে পারি, বাজারও করতে পারি। কথাটা কার কেউ বলতে পারবেন? আপনারাও পড়াশোনা করেন, আমরাও পড়াশোনা করি। মাশাআল্লাহ, আপনারা কি অনেক ভালো, ভবিষ্যতে কি আরো ভালো মনে রাখবেন। যদি একটা জায়গায় বলেছিল একটা গল্পে, সে এখানে একজন ব্যক্তি কম্পেয়ার করেছিল যে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত কে মূর্তি তৈরিকারক, ভাস্কর্যক, নাম কি রমা রোলার। আপনারা কি পড়েন ভাই? ভুলে গেলে হয় না, অনেক কিছু কি মাথায় রাখতেও হয়। এটা আমার সাবজেক্টে ছিল না, অন্য প্রাসঙ্গিক পাই বলতাম। আমরা ওয়েবসাইটে সেম কি ওয়েবসাইটে যখন আমরা কোর্স করতে যাবো, একবার কি আমাদের ফ্রেম বা কাঠামোটা লাগবে। আপনারা সবাই কঙ্কাল দেখছেন? মানব কঙ্কাল দেখছেন? যদি আমরা স্টাডি করতে অনেকবারই দেখতে পাই। আর স্পেশালি যেটা আমি সায়েন্সে ছিলাম, আমাকে কতবার কঙ্কালের সামনে হতে হয়েছে। আগে হয়তো প্রথম ভাগে ভয় পেতাম কঙ্কাল দেখলে, একা কখনোই রয়ে যেতাম না। আমাদের একটা ল্যাবরেটরি ছিল, একাডেমি কখনোই আমি জিততে যেতাম না, ভুলেও যেতাম না, শুধু বাসে দেখছিলাম। তারপরেও বয়সে যাই নাই। আমার একটা বয়স হয়ে কঙ্কাল মনে আমাকে চেপে ধরবে, বা এখানে কোনো পেট নিয়ে আসতে ওইটা হাজির হবে। এখানে আলিফ চাইলে দেখতাম, তখন এই কঙ্কালগুলো দেখেছিলাম। আলিফ আপনার কাছে দেখছিলেন? তখন এখানে কঙ্কাল দেখে না, ওই কঙ্কাল দেখে আমি একটা বই, আমার মনের মধ্যে একটা বই সৃষ্টি হয়েছিল। তারপরে কি আমি ওই রুমে কখনো ল্যাবরেটরি রুমে একা যাইনি। মনে হতো কি আসলে মনে হয় একা পাইলে মনে কঙ্কাল আমাকে ধরবে। আসলে কি আমরা এই কঙ্কাল তৈরি করা শিখবো কিসের মাধ্যমে? HTML মাধ্যমে। কিসের কঙ্কাল? মানুষের কঙ্কাল না ওয়েবসাইটের? আমরা ওয়েবসাইট, কোডিং, মোবাইলে গেম যাই তৈরি করে না কেন সবকিছুই আপনাকে জানতে হবে বেসিক কোডিং। আর বেসিক কোডিং কে আপনাকে ফার্স্ট থিঙ্কিং করতে হবে HTML। কথাগুলো বুঝতে পারছেন আমার? যাতে আমি আপনাকে একটা ইনফরমেশন দিলাম, যেহেতু কি এই সাইটগুলো ইনফরমেশন আপনি কি আরো কি অনেক বছর পরে পেয়েছেন, আর অনেক বছর পরে পেয়েছেন। আমার সাবজেক্টের বিষয় না, তারপরে বলে দিলাম আপনাদের সুবিধা। আমি জানি এখান থেকে আপনারা কি অনেক বড় হবে, একদিন কি আমার থেকে অনেক বেশি বড় হবে। সেই সময় কিন্তু প্রত্যেকেই করে, প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা আপা মুখে এটা কিন্তু তার ছেলে সন্তানকে যে আশা করতে হবে। আমি কি আপনাদের কিনা ওরকম একটা এক্সপেকটেশন রাখি, আপনারা কি একদিন কি অনেক বড় হবেন, অনলাইন মার্কেটার হবে। যেহেতু লার্নিং এন্ড আর্নিং আমাদের প্রজেক্টের নাম, যদিও আমরা কি শুধু বেসিক ধারণা দিচ্ছি, তারপরে গার্নিং সম্পর্কেও আমি ধারণা দিয়ে যাচ্ছি। যতটুকু সিলেবাস ছিল তার থেকে অনেক বেশি, যাতে আপনাকে অনেক বেটার কিছু করতে পারেন। ইনশাআল্লাহ সেটা আপনারা অবশ্যই করবেন। আমার একটা স্বপ্ন কি জানেন? সবার একটা স্বপ্ন থেকে অনলাইন আর্নিং নিয়ে। আমি যখন মানে অনলাইনে অডিয়েন্সকে রিচ করতে যাই, তারা একটা কথাই বলে, ঠিক আছে ফিলিপাইনি নিট, মানে ফিলিপাইনে কি ওরা বেশি কি প্রায়োরিটি দিচ্ছে, কারণ ওখানে সব লোকই ফিলিপাইনে পাচ্ছে, এখানে তারা বেশি কাজ করতেছে। এখানে এই যে বাংলাদেশে মানে অনলাইন আর্নিং এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে ফিলিপাইন, ইন্ডিয়া দ্বিতীয়, বাংলাদেশ চতুর্থ না হয় পঞ্চমে আছে। আমি এমন একটা স্বপ্ন দেখি যেদিন কি বলবে সব জায়গায় কি বাংলাদেশি নিয়ে, সেজন্য কি গভর্নমেন্ট ডিসাইড করছে। তো গভর্নমেন্টের প্রতি পসিবল না একা, যখন আমরা নিজেরা এগিয়ে আর আমি এরকম একটা স্বপ্ন দেখি যেদিনকে আমি ওদেরকে রিচ করতে যাবো, সেদিন অল টাইমে এই লেখাটা দেখি বাংলাদেশি মিস, অল টাইমে বাংলাদেশি অগ্রাধিকার দেওয়া। ওই কথাগুলো এটাই ছিল আমার লাইফের একমাত্র স্বপ্ন।
সেজন্য কি আমি ট্রাই করি যেখানে ফ্রিল্যান্সিং কেউ শিখতে চায় আমি সর্বাত্মকভাবে হেল্প করি। আমার বাসায় একটা কি যে রুমটা একটা ল্যাব, রুমটা একটা ল্যাব, অনেক কিছু এখানে ফ্রি লাইসেন্স শিখে যেখানে কি ঢাকা থেকে এসে ফেলার হয় লোক পাচ্ছে না বা ভালো লোক পাচ্ছে না, আর্টের লোকও পাওয়া যায় না, সেটা শুনে আসি আর লোকগুলো পাওয়া যায়। ওরা আমি কিন্তু শিখে যেমন কিছুদিন আগে যে একটা লোক আপনি সেগুন বাগিচা থেকে গাজীপুর বাসা নেবে, ভাই আপনি কবে আসবেন গাজীপুরে? কেন আমি একটু লেট হবে, আপনি যেদিনকে আসবেন আমাকে জানাবেন, আমি গাজীপুরে বাসা নেব 3 মাসের জন্য, আপনার কাছে শিখবো, তারপর আবার সেগুন বাগিচা থাকবে। বুঝতে পারছেন? তাহলে কি আপনাকে শেখার এক্সপেক্ট থাকলে আপনাকে বোঝানো কি 3 দেশে হলেও যেতে হবে। আমি এর মানে এটা যে আপনাকে 3 দেশে মারিয়ে দিচ্ছি, এটা বলতে কি আপনার কষ্ট করা হলেও যেভাবে হোক আপনাকে শিখতে হবে। তারপরে কি বলতে ডিজিটাল ফাইল কিভাবে এডিট করা যায়। আমরা যে ফাইলগুলো করি প্রত্যেকটা ফাইল কি এডিট করা যায় না? ডিজিটাল শব্দ তো বুঝি ডিজিটাল থেকে আমরা কম্পিউটারে যে কাজগুলো করি সবই তো কি আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড একটা ফাইল লিখে করা আছে এডিট করতে পারি না? একটা পিডিএফ ফাইল আছে ওখানে কিন্তু আমরা এডিট করতে পিডিএফ ফাইল কি এডিট করা, অনলাইন বুক যেগুলো ই বুক এগুলো কিন্তু এডিট করতে পারে না। তাহলে কি করতে হবে আপনাকে পিডিএফ থেকে কি ওয়ার্ডে নিয়ে তারপরে এডিট করতে হবে। কোনো ভিডিও এডিট করতে গেলে কি করতে হবে আপনাকে ভিডিও এডিটিং এ কি কাজ করতে হবে। আমরা তো ইমেজ এডিটিং করতে পারি ইজিলি, ইমেজ এডিটিং করতে পারি ইজিলি ফটোশপ দিয়ে ইলাস্ট্রেটর দিয়ে আমরা কি ইমেজগুলো কি ছবি এডিটিং এ কাজ দেখি নাই কি করে আমরা স্টুডিওতে যাই ইমেজ এডিটিং করে কিভাবে ধরেন কি আমি একটা ছবি নর্মাল শার্ট প্যান্ট পরে গেছি বাট আমি তার থেকে আমার তো এর মধ্যে কি একটা টাই লাগানো থাকে তাই না বা একটা চশমা পরে দেখ এগুলো কি তারা দিচ্ছে না দিচ্ছে। কিংবা আমি আমার বোনের সাথে একটা ছবি তুলছি আমি চাচ্ছি কি সেটা কি একা করে ফেলতে সেটাও কি করতে পারতেছি না। কিংবা আমি একটা ছবি তুলছি আমি চাচ্ছি কি আমি আমার বোনের সাথে ছবিটা একত্র থাকবো যেহেতু ভাই বোন আমরা কি আমি যখন মরে যাই ছবিটা কি লং টাইম যে তো এরকমই কি থাকতে পারে না। আচ্ছা এগুলো কিসের মাধ্যমে করে ইমেজ এডিটিং বা ফটোশপ এডিটিং এর মাধ্যমে। তাছাড়া আমি নর্মাল ওই এমএস পেইন্ট তো স্যার হয়তো আপনাদেরকে দেখাইছে এমএস পেইন্ট থেকে আমরা নর্মাল কিছু ইমেজ এডিট করতে পারি যেটা আমাদের এমএস পেইন্ট একটা ক্লাস ছিল মনে আপনারা করেছেন ধারণা দিতে যাকে ওখানে ওগুলো হয়তো ধারণা দিতে আপনাদের ধারণা পর্যন্ত হয়েছে যার পাশে পিছিয়ে আছে নেট ছাড়াও আপনারা এটা প্র্যাকটিস করে দেখবেন এটা নেট লাগবে না। বুঝতে পারছেন? ম্যাডাম মনে হয় দেখেছিলেন ইমেজ পিকচার এডিটিং এর জন্য নাম লিখতেছে এমএস পেইন্টে কাজ করছিলেন এখানে বসেই করছিলাম আমি কিন্তু গেছিলাম সেজন্য আমি বলতে পারলাম। তাহলে কি আমাদেরকে ডিজিটাল সব ইনফরমেশনগুলোকে এডিট করার মতো কি অ্যাবিলিটি থাকতে হবে। আমাদেরকে কি অ্যাবিলিটিটা কি এমনি আসবে না বাড়াতে হবে? বাড়াতে হবে। সেটা কি এমনিতেই বাড়বে? বাড়াতে হবে। দেখেন আমরা লাইফে যাই করি না কেন আপনারা যদি কেউ দেখেন হয়তো বা এখানে অনেকে আছে কি লাইফে যদি 1 টাকা আর্ন না করে তাও কিন্তু চলতে পারবেন না। অনেকে আছে কি আব্বা আম্মাকে অনেক অর্ডার সম্পত্তি রেখে গেছে, অনেকের কি হাজবেন্ড হবে হাজবেন্ডের অনেক সম্পত্তি আছে আপনারা কিন্তু এভাবে চলে যেতে পারবেন। আমি একটা কথাই বলবো মানুষ কি জীবনে যদি চায় আমি কোথাও পরাজয় বরণ করবো না তাহলেও কিন্তু সে জিনিস মানে কি জীবনযাপন করতে পারে। সে কোথাও পরাজয় বরণ করবে তারপরে সে জীবনযাপন করতে পারবে। বা বড় ধরনের সফলতা নির্ভর করে কিসের উপর? ছোট ছোট পরাজয়ের মধ্যে। যে জীবনে পরাজয় হবে না সে বড় কোনো সফলতাও পাবে না, যে মানে পরাজয় হবে না সফলতাও পাবে না, মানে যে হারলো না বাট নর্মাল ভাবে জীবনযাপন করবো। আমরা যেমন জীবনযাপন চাই না, আমরা এরকমই জীবনযাপন চাই। ধরেন আমি কি এখানে আসলাম 15 দিনের জন্য আপনাদের, আমি এরকমই জীবন চাই। আপাতত আমি এখানে চলে গেলে জানি আপনারা কোনো একদিনের জন্য আমাকে কি মিস করেন। বুঝতে পারছেন? আপনারা এইভাবে সামাজিকভাবে যে নিজেকে গঠন করেন, আপনারা সামাজিকভাবে এরকমের ভাবে গঠন করেন, আপনারা যদি যখন কি কেউ তো স্থায়ীভাবে থাকবে না পৃথিবীতে, কোনো একদিন কি মারাই যাবে। যখন আপনারা কি ইহলোক গ্রহণ করবেন বা স্বর্গে চলে যাবেন, আপাতত আপনার অনুপস্থিতিটা যেন সমাজ মিস করে। এই অমুক লোকটাকে অনেক ভালো থাকতো, ওই লোকটার কাছে কি এই প্রতিষ্ঠান থেকে আরো বেশি ভালো হতো। তাহলে এই যে আমাদের কাজ, এগুলো করতে গেলে আপনাকে পার্সোনাল এর উপরে ডিপেন্ড করতে হবে।
এগুলো করতে গেলে আপনাকে পার্সোনালের উপরে ডিপেন্ড করতে হবে। এগুলো কি বাবার সম্পত্তি দেওয়া আসবে না, স্বামীর হাজব্যান্ডের সম্পত্তি দেওয়া আসবে না। যখন আমরা কি মানুষের মাধ্যমে বেঁচে থাকতে চাবো লং টাইম থেকে আমাদের থিঙ্কিংটাও চেঞ্জ করতে হবে। বাট আমি সেদিনকে বলছিলাম বলাটা কি অনেক আমাদের প্রেক্ষাপটে বলা কি মানে কি পরিতাপের বিষয়, অনেক কষ্টে বলতে হয়। মেয়েদের জন্য কি বাংলাদেশ যে কোনো সেক্টরই বলেন কোনোটাই কি অনুকূলে না। হয়তো আমরা দেখি অনেক ভালো পজিশন আছে, একমাত্র আমি দেখেছি যে লেখাপড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কি মেয়েরা একটু পজিটিভলি দেখা যায়, আর আদার সেকশনে যে দেখে তারা কোনো না কোনো প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। বুঝতে পারছেন? যাতে থিঙ্কিং করতে হবে যেহেতু কি অনলাইন একটা কেরিয়ার, এখানে আপনি আপনার সমাজ, আপনার ফ্যামিলি, আপনার হাজব্যান্ড, আপনার ছেলে সন্তান সব কিছুকে মেনটেন করেও কিন্তু আপনার কেরিয়ারটাকে ডেভেলপিং করতে পারতেছেন, কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না। আপনাকে বাহিরেও বের হতে হচ্ছে না। আপনি পর্দানশীল ধর্মভীরু, তাও কিন্তু আপনার ধর্ম দিক থেকে কোনো বাধা আসতেছে না। তাহলে বুঝতে পারছেন? তাহলে কি আমরা যদি অনলাইনটাকে আর্নিং হিসেবে বেছে নেই, আমরা কিন্তু লাইফে অনেক বেটার কিছু করতে পারবো। তবে হ্যাঁ, তার জন্য আমাদের কি করতে হবে বলেন? একটা ধৈর্য, একটা অবশ্যই করতে হবে। আমি আপনাকে বলবো না আমি যে ক্লাসগুলো করছি ক্লাসগুলো করে আপনারা প্রতি মাস থেকে এখন থেকে 10,000 টাকা 20,000 টাকা আর্ন করবেন। 20,000 টাকা আর্ন করার জন্য আপনাকে 20,000 টাকার নলেজটা অর্জন করতে হবে। আপনারা অনেক এডুকেটেড, অনেক শিক্ষিত, বাট আমি যে বিষয়ে কথা বলেছি এই বিষয়ে কতটুকু আপনারা জেনেছেন সেটাই হচ্ছে বড় কথা। এই বিষয়ে ধরেন কি আপনারা কেমন কি সরাসরি কি শিখেছেন, বাট সেগুলো দিয়ে কবিতা লেখার দায়িত্ব কিন্তু আপনাদেরই। আমার কথাটা বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই আপনাকে একটা ডেডিকেট থাকতে হবে। আমি প্রয়োজনে 5 বছর শিখবো, প্রয়োজনে কি জীবন তো আমাদের আর্ন করতেই হবে। আমাদের স্বপ্ন কেন এত লং টাইম করবো কেন? আমি বলছিলাম কি এখন আমার আর্ন আসলে 20 থেকে 30 ভিতরে। এখন থিঙ্কিং করেন 5 বছর পরে আমার এই পজিশনটা এখানে থাকবে। আমি লাইফে জব করার কোনো চাহিদা কোনো করি নাই। তবে হ্যাঁ, আমার সম্মানের কিছু পোস্ট আছে যেগুলো থেকে আমি ট্রাই করতেছি, ইনশাআল্লাহ করবো। সেগুলো কি ছিল? আমাকে সরকারি ভার্সিটি লেকচারার না হয় বিসিএস ক্যাডার হলেও একমাত্র কি ম্যাজিস্ট্রেট হওয়ার একমাত্র ছিল আমার স্বপ্ন। তার মানে কি এখান থেকে আর্ন করলে কি বিসিএস ক্যাডার হয় কি আমি কিন্তু অনলাইন আর্ন করতে পারবো না? আমি আপনাদের প্রায় কি সারাদিন, বাট আমি কিন্তু রাত্রিতে বাইরের কাজগুলো ঠিক করতেছি। কালকে আমার বাইরের সাথে কমিউনিকেট হচ্ছে, মেসেজ দিচ্ছে কি যে আমাকে আজকে কাজের রিপোর্ট জমা দিতে হবে। সারাদিন আবার এখান থেকে যাওয়ার পরে কাজ করে রাত্রে বাইরে রিপোর্ট জমা দিয়ে দেবো। তাহলে কি দেখেন আমি যে জব করতাম, জবটা করেও তো আর কি অনলাইন আর্নটা করতে পারি। ইভেন সেটা যদি আমরা আরো ভালো মার্কেটার হতে পারি, এখান থেকে ডলার কি বাংলাদেশি টাকা আপনি 50,000 না 50 লাখ টাকা আর্ন করতে পারবেন। এরকম পিপুলকে অ্যাভেলেবল হয়ে যাবে বাংলাদেশে। এবং অনেক লোক আছে যারা কি মাসে কি 3 থেকে 4 লাখ 5 লাখ টাকা কি অনলাইন থেকে আর্ন করে। সবচেয়ে মজা বেশি কি সেটা কি 100% লিগ্যাল এবং কি সৎ হয়ে। বাট আদার সেকশন থেকে যখন আপনি 1 লাখ টাকা আর্ন করতে যাবেন, আমার মনে হয় না প্রত্যেকটা টাকা আপনার জন্য কি হালাল হবে। আপনি অনেক বড় লোক হতে পারেন। আমি ধর্মীয় দৃষ্টি এখানে আনতেছি না, আপনি যে কোনো ধর্মে হতে পারেন। এখন ঠিকই আপনি অনেক টাকা আর্ন করছেন অসৎ উপায়ে, সমাজ আপনাকে এটা ভালো থেকে দেখবে না। সেটাকে আমি ধর্ম আনতেছি না, কোনো ধর্মের মানুষ এটাকে কি ভালো থেকে দেখবে না। আমাদের উদ্দেশ্য ছিল কি পৃথিবীতে যখন জন্ম নিয়েছি তাহলে কি মরে গেলেও এর একটা চিহ্ন রেখে যাবে, মরে গেলেও কি এর একটা চিহ্ন রেখে যাবে, যাতে করে সমাজ মৃত্যুর পর আমাদেরকে কি স্মরণ করে। আমার কথাগুলো কি হয়তো আনন্দ পাচ্ছেন না, বাট আমি আপনাদের কয়েকটা মুহূর্তের জন্য ভাবে তুলতেছি যাতে আপনারা লাইফগুলিকে নিজেরা সেলফ মোটিভেটেড নিয়ে বেটার কিন্তু করতে পারেন। তারপরে কি লাস্টে কি আছে আমাদের অনলাইন থেকে শেখার চেষ্টা। আসলে আমি যে কথাগুলো বলতেছি আমার থেকে অনেক অনেক গরুরে অনলাইনে নিয়মিত ইনফরমেশনগুলো দিয়ে আসছে। তাহলে কি আমাদের অনলাইন থেকে শিখতে গেলে আমি শুরুতেই বলছিলাম গুগল এমন একটা মামা, আমার বাড়ি আপনার ওর কাছে যা আপনার করবে সবই পাবেন। তারপর আমি আপনাদেরকে কি বলছিলাম ফেসবুক মার্কেটিং, অর্থাৎ ফেসবুক থেকে কিভাবে আর্ন করা যায় এরকম একটা কথা বলছিলাম না। চলেন আমরা যে অনলাইন থেকে কি ফেসবুক মার্কেটিং নিয়ে আর্নিং জিনিসগুলো পারি কিনা, খুঁজে পাই কিনা। তাহলে কি আমি এই জিনিসগুলো দেখাই দেবো যাতে করে কি আপনারা কারোর প্রতি ডিপেন্ডেন্ট না করতে হয়, আপনারা নিজে নিজে শিখতে পারবেন। তারপরে হয়তো বা কিছুটা বুঝবেন কিছুটা বুঝবেন না, বাট 50% তো বুঝবেন। 50%
বুঝতে পারলে আপনার 50% নিজের প্রসেসটা এগিয়ে যেতে পারবেন। তারপরে অনলাইনে যদি আপনি অনলাইন যোগাযোগ রাখেন, আপনার বলতে আমি সামাজিক সাইটে যদি যোগাযোগ রাখেন, আপনারা কি কোনো সঙ্গে 100% শিখতে পারবেন। তাছাড়া কি আমরা আপনাদের পাশে অলটাইম আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও কি থাকবো। সরি যার সমস্যা পদ্ধতি আছে আমাদের কি লাইন পাই না নাকি মানে প্লেস করে নাকি তো হ্যাঁ তাহলে আমরা একটু ওয়েট করে নেটটা আসছো, তারপর দেখি। এটা কি সামাজিক একটা মিডিয়া নাকি? এখন আমরা অনলাইন থেকে শিখতে চাচ্ছি, কি শিখবো? যে কোনো একটা আর্নিং, যে কোনো একটা আপনাকে আর্ন করতে গেলে যে কোনো একটা বিষয়কে আগে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি কি বিষয়ে আর্ন করতে চান? আর্নিং এর শেষ নেই, আর্নিং এর শেষ নেই। আপনি যে সবাই কিন্তু সব বিষয়ে ভালো না। আমাকে যদি কেউ বলে আপনি একটু ড্যান্স দেন, আমার পক্ষে পসিবল না, কারণ আমি এই জিনিসটা পারি না। আমাকে যদি বলে আপনি একটা গান গান, হয়তো বা গানটা গাইতে পারবো, বা তাকে আমি কেউ শোনার কি থাকবে না, কেউ একটা খেলায় গেতে যায় আমার গান থেকে, এত ভালো একটা ঠিক যায়, বুঝতে পারছেন? যদি আশেপাশে কোনো ছাগল ভাড়া থাকে যেটা আসছে বলবে, কোনো কন্ডিশন নাই, তাহলে কি আপনাকেও বুঝতে হবে আপনি কোন জিনিসটার প্রতি বেশি অ্যাট্রাক্টিভ। আমার যা ভালো লাগে না, কেউ যদি আমাকে জোর করে ওই কাজটা করাতে চায়, সেটা কিন্তু হবে না আমার দ্বারা, বুঝতে পারছেন? সেম আপনি জানেন আপনি কোন জিনিসটার প্রতি আগ্রহী। ধরে কি আপনি ফটোশপে ভালো ডিজাইন করতে আগ্রহী, আপনি ডিজাইনার হয়ে যেতে পারেন। আপনি ওয়েবসাইট ডিজাইন করতে ভালো লাগে, আপনার ওয়েবসাইট ডিজাইনার হন। আপনি অনলাইনে মার্কেটিং করতে ভালো লাগে, অনলাইন মার্কেটার হন। আপনাকে যে কোনো একটা বিষয় সিলেক্ট করতে পারবেন। ইভেন আপনি ভালো ইংলিশ, মোটামুটি ভালো ইংলিশ বলে আপনি আর্টিকেল লিখে দিতে পারেন, যে কোনো একটা বিষয়ের উপর লিখতে পারেন। সেটা কি হবে? ধরেন কি একটা অ্যাপস নিয়ে বা একটা গেমস নিয়ে, যে কোনো একটা সার্ভিস নিয়ে লিখতে হবে। সেটা কি হবে? আপনি যে একটা কথা বলবেন, ওই কথাটা বলে সার্চ দিলে অনেক লেখা পাবেন, ওই লেখাগুলো পড়ে নিজের মতো করে লিখতে হবে। এগুলো একেবারে কিন্তু সবার মধ্যেই আছে। যে ইংলিশটা বুঝে, যে ইংলিশটা পড়া বুঝে, 4 থেকে 5টা আর্টিকেল বলে 4 থেকে 5টা প্যারাগ্রাফ পড়লে সে নিজের মতো করে একটা প্যারাগ্রাফ লিখতে পারবে না, যে ইংলিশটা বুঝে। তাহলে এই কাজটা তো কঠিন কিছু না, আর্টিকেল রাইটিং। তাহলে কি এই কাজটাও আপনি করতে পারেন। যাতে আপনাকে এক কাজ দিয়ে আপনাকে খুঁজে নিতে হবে আপনার কোন সাইটটা ভালো লাগে, বুঝতে পারছেন? তাহলে ধরেন কি আমরা কি ফেসবুক নিয়ে বলছিলাম, ফেসবুক থেকে আর্ন করা, ধরেন এখন লিখলাম কি আমরা বললাম কি কিভাবে ফেসবুক থেকে আর্ন করা যায়। এখন যদি সার্চ দেয়, সেটা কি বাংলাতে আসবে না ইংলিশে আসবে? ইংলিশে বা আদার্স ল্যাঙ্গুয়েজে আসতে পারে। আমরা চাচ্ছি কি যেটা আমি কম বুঝি প্রথমত কি বাংলাতে শুনি, তারপরে কিছু বুঝে ইংলিশে যায় নাকি। দেখেন আমরা লিখে সার্চ দিলাম, দেখেন ওরা অ্যাভেলেবল টিউটোরিয়াল অনলাইনে পেয়ে যাবেন, যারা কি আপনার জন্য কি প্রস্তুত হয়ে আছে শেখানোর জন্য। নেটটা স্লো, সার্চ নিচ্ছে না।
তাহলে যখন আপনি এখানে কি সার্চ দেবেন, আপনার যে কাজ শিখে দিতে পারে, আপনি যে কাজটা পারেন, ইভেন আপনি ক্লাসের 500 ম্যাথ এখান থেকে পেয়ে যেতে পারেন। 9th এ 10ম শ্রেণীর ম্যাথ আপনি পড়াশোনা করছেন, সেটা আপনি পারতেছেন। এখানে সার্চটা দেখে দাও, আরো টিচাররা যেভাবে ভালো বোঝায় তার থেকে অনেক ভালো ভালো সুন্দর করে বুঝিয়ে দেবে, বুঝতে পারছেন? তাহলে কি আমরা এই কারণে বাংলাদেশটা পিছিয়ে থাকি, আমরা শরীর নেটের ব্যবহার করতে পারি না। আমরা যতটুকু করি শুধু কিসের জন্য করি? বিনোদনের জন্য। আজকে এই থিঙ্কিং করবো, হ্যাঁ আমরা কি বিনোদন পাচ্ছি না? এই কাজগুলো করে কি কাজের মাধ্যমে কি মজা পাওয়া যায় না? কাজের মাধ্যমে কিন্তু মজা পাওয়া যায়, বিনোদন করা যায়। আপনি বিনোদনের জন্য একটা টাইম ফিক্স করে নেন, বাকি সময়টা কি প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করেন। দেখেন আপনাকে অ্যাভেলেবল কি দিয়ে দিচ্ছে, অ্যাভেলেবল কি ভিডিও টিউটোরিয়ালগুলো তারা দিয়ে দিচ্ছে। ধরেন কি আমরা একটা নর্মাল একটা ভিডিও দেখি 15 মিনিটে, হয়তো সামথিং একটু দেখুন, পুরো দেখতে পারো আমাদের একটা স্লো। তাহলে কি আমরা অনলাইনে কি এইভাবে কি প্রত্যেকটা ক্লাসে কি করতে পারে, শিখতে পারে। উদাহরণ আপনাকে কি তারা দিলাম, এভাবে কারোর কাছে শিখতে বা কিছু প্রবলেম হলো কারোর মাধ্যমে ক্লিয়ার করতে পারেন। ইভেন তাহলে গুগলেও সার্চ না করে কি আপনারা, এটা তো আমি ইউটিউবে দেখলাম, এটা আমি তাদের কাছে শিখে কোথায়? ইউটিউবে। এভাবে গুগলে সার্চ দিলেও কিন্তু আপনি বিভিন্ন ওয়েবসাইটে লেখা পাবেন, সেই লেখাগুলো আপনাকে পড়ে বুঝতে হবে। এখানে আপনি ভিডিও পাচ্ছেন আর ওখানে কি পাবেন? লেখা পাবেন। আমি ইউটিউবে ভিডিও করে লেখাটা পড়ি, এবং লেখাটা পড়ে গিয়ে আমি বেশি ভালো বুঝি। ওখানে স্ক্রিনশট ইমেজ আকারে যে আছে কি, এখানে ইমেজগুলো কি স্থির থাকে না, যেগুলো কি সাথে সাথে চলে যাচ্ছে। সেমনিভাবে কি আপনারা প্রত্যেকটা বিষয় কি অনলাইন থেকে শিখতে হবে, এবং এই প্রত্যেকটা বিষয় কি অনলাইনে দেওয়া আছে, আপনি পাবেন না এরকমই কিছুই নাই। বুঝতে পারছেন? এট ফার্স্ট আমাদের কি করতে হবে? শেখার আগ্রহটাই থাকতে হবে। আগে ডিসাইড করতে হবে আমরা যে এগুলো করতে চাই কি চাই না। বুঝতে পারছেন? আমি বিলিভ করি আপনারা প্রত্যেকেই কি এখান থেকে কি প্ল্যানটা হয়ে যাবেন। এখানে হয়তো বা নেটের স্পিড কম, হয়তো বা এই অবস্থা কি থাকবে। আপনারা যদি কল্পনা করতে পারেন আজকে 2 বছর আগে অনলাইন থেকে আর্ন করা যায়, এবার কি সবাইকে 2 বছর আগে আমাকে ইন্টারনেট ইউজ করতে না, নেটের ছিল না, সিরিজও ছিল না। এখন কিন্তু আমাদের সিরিজ এসে গেছে, সিরিজে আছে। তখন এমন হয়ে যাবে কি বাংলাদেশের সব জায়গায় কি সিরিজে পাওয়া যাবে। নেটের কি ডিজিটাল লাইন কি চালাতে আছে, একটা আমাকে বলতে এখন থাকাটাই যাবে। নেটও কি এভাবে লাইন কি গভর্নমেন্টের লাইন সবার মাথায় চলে যাবে, আনলিমিটেড মতো ইউজ করবেন। বাচ্চারা পড়াশোনা করবে, এরপর থেকে কোথায় এরপর আর কেউ বই নিয়ে স্কুলে যাবে না, কেউ আর কি বই নিয়ে স্কুলে যাবে না, আর কারো বই কিনতে হবে না, সব অনলাইন দিতে পেয়ে যাবে। এরকম একটা কি শর্ট টাইমে এসে যাবে। বুঝতে পারছেন? এরকম একটা পরিবেশ যদি শর্ট টাইমে আমরা পেয়ে যাচ্ছে, এবং সেটা হবে আর না হোক কাজ, এবং সেটা এক্সপ্লেন করে কি আমরাই দেখে যাবো, সেটা কি আমরাই দেখে যাবো, আমরাই করবো, সেগুলো কি আমরা দেখে যাবো না, সেগুলো কি আমরাই করবো। বুঝতে পারছেন? আমরা ডিপেন্ড করবো না, আমরা নিজেরাই কি বাংলাদেশে এভাবে ডিজিটাল করে যাব। তাহলে কি আমাদের নেটটা স্পিড ততটা না থাকার কারণে কি আসতেছে না, লেট হচ্ছে। বাট আপনার বাসায় নেট স্পিড পাওয়াটাই স্বাভাবিক, যাদের বাসায় কি একটা টাউনের ভিতরে, তাই না? তারা কি এই ভিডিওগুলো কি দেখে দেখে কি শুনে শুনে শিখে ফেলতে পারেন। তাহলে কি বুঝতে পারছেন অনলাইন থেকে কীভাবে শিখবে? সাপোজ নেটে কি আমরা গুগলে সার্চ করে যাচ্ছি, তাহলে কি আমি ভিডিও ভালো করছি না, আমি ভিডিও ভালো করছি, তাহলে কি আমরা ফেসবুক অনলাইন থেকে শিখি? দেখেন আমরা সার্চ দিলাম কোথায়, কিভাবে কি আর্ন করা যাবে, কিন্তু এখন কিন্তু ইউটিউবে সার্চ দিচ্ছি না, ইউটিউবে সার্চ দিতে
শুধু গুগলে সার্চ দিতে বা যে কোনো একটা সার্চ ইঞ্জিন এখন আমাদেরকে নিয়ে নেবে, এগুলো থেকে আমরা গুগল থেকে যাচ্ছি, গুগল থেকে নেবে, না হয় অন্য সার্চ ইঞ্জিন নিয়ে নেবে। আপনি নেট সার্চ করুন, নেট হলে চলে। দেখেন আমরা গুগলে সার্চ দিলাম, কি বিষয় আসছে না? 5 ওয়ে টু মেক মানি ইউজিং ফেসবুক। পাঁচটা সে কি যে লোকটা ইনফরমেশন দিচ্ছে তার কাছে কয়টা উপায় আছে? 5টা উপায় সে বলছে, এখানে এগুলো আপনাকে পড়ে পড়ে দেখতে পারেন। তাহলে কি এইভাবে কি আমরা প্রত্যেকটা জিনিস কি করবো অনলাইন থেকে শিখতে পারবো। আপনাকে আজকে থেকে কি ভিত্তিক হতে হবে? অনলাইন ভিত্তিক হতে হবে। বিভিন্ন সামাজিক মিডিয়াগুলো থেকে আপনারা এখানে কি জিনিসগুলো পাবেন, নতুন নতুন ইনফরমেশন পাবেন। হয়তো ভাই আমি নতুন যে পড়াশোনা দিলাম হয়তো তাকে আজকে আমার আগে শেখা এমন হতে পারে, নতুন একটা কিছু আবিষ্কার হয়েছে বা সে আর করছে নতুন একটা কিছু তৈরি করে ফেলছে, এরকম হতে পারে না? ঠিক আছে, তাহলে কি আমরা কি কিভাবে অনলাইন থেকে শিখবো বুঝতে পারছেন? এখানে কি প্রত্যেকটা বিষয় কি হিউজ পরিমাণে লেখা আসবে। এই আর্টিকেলগুলো কি করবো আমরা পড়বো, আমাদের ভাষায় কি কম থাকলে আমরা আর্টিকেলগুলো পড়তে হবে। এতে কি স্পিডগুলো নেট কম লাগবে, আর্টিকেল পড়লে কি নেট কম লাগবে, একদম কম নেটে আপনারা পারি দিতে পারেন। ইউটিউব থেকে গেলে আপনারা হিউজ পরিমাণে নেট লাগবে, করা টাকা লাগবে, কারণ আর্টিকেলগুলো পড়ে পড়ে বুঝুন, তাহলে কি একদম কম টাকায় কি লাগবে, পরন্তু কম হবে। এখন আপনার সাধ্যের মধ্যে ডিপেন্ড করে আপনাকে কি এই অনলাইন থেকে কি করতে হবে, শিখতে হবে। তারপরে এটা কিসের মাধ্যমে অন করছেন? তারপরে যাবে না, আপনাকে এখানে একটা টেক্সট করতে আবার নতুন ক্রিয়েট করতে হবে। এটা চেনে নিতে চাচ্ছেন? হ্যাঁ, এটা এমএস ওয়ার্ডে, এটা তো এমএস অফিসে ওয়ার্ডে। বললেন কি আপনি টেক্সট বক্স অ্যাড করে আপনি যে কোনো জায়গায় কি ছবি অ্যাড করতে পারবেন, বুঝতে পারছেন? বিভিন্ন টেক্সট বক্স আছে না, অ্যাড টেক্সট বক্স থেকে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় ছবি নিতে অ্যাড করতে পারবেন। ডাক করে আসবে না। তাহলে দেখেন আমরা 5টা উপায় বলছি, আরেকটা জায়গায় সে কি বলছে হাউ টু মেক মানি ইউজিং ফেসবুক। ফেসবুক থেকে দেখেন আজকে থেকে আপনারা দেখাচ্ছি এভাবে কি হিউজ পরিমাণ লেখা আসছে, সে 5টা ওয়ে দেখাচ্ছে। তাহলে কি আমরা কি এইভাবে কি প্রত্যেকটা বিষয় কি আমরা অনলাইন থেকে শিখতে পারি। হয়তো আমি আপনাদেরকে জাস্ট ধারণা দিয়েছি। আগে জানতেন কি ফেসবুক চালায় আর্ন করা যায় না, শুধু টাকায় যায়, এমবি যায়। আজকে থেকে থিঙ্কিং করবেন কি ফেসবুক আমরা চালাবো ঠিক, এখান থেকে কি আর্ন করব। এরকম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে আপনি আর্ন করতে পারেন। যেটা আমি আপনাকে বলছিলাম কি ইউটিউব হতে পারে আপনার লাইফের কি একটা ইন্স্যুরেন্স, একটা ওয়েবসাইট হতে পারে কি আপনার লাইফের একটা ইন্স্যুরেন্স। তাহলে কি আপনারা বুঝতে পারছেন আজকে থেকে আমরা কিভাবে শিখবো? যা শিখবো
অনলাইন শিখবো। তাহলে আজকে আমরা বলতে পারলাম যে আমরা কি প্রত্যেকে প্রফেশনাল আর্নার হতে চাই, আমাদের কি কি বিষয়ে জানা থাকতে হবে বলেন। আমরা যে সবাই প্রফেশনাল আর্নার হতে চাই, আমাদের কি কি বিষয়ে জানা থাকতে হবে? একটা প্রফেশনাল থিঙ্কিং করতে হবে, প্রফেশনাল থিঙ্কিং করতে হবে, সেখানে কি ইমোশনাল থেকে কোনো ভ্যালু নাই। তার সাথে আপনার সাথে একটা সম্পর্ক হবে, সেটা কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। কাজটা ভালো না করলে কি আপনার সাথে সম্পর্ক রাখবে না, যত ভালো হয়েছে, কারণ কি আমার কোনো রিলেটিভ বা আত্মীয় নয়। আত্মীয় স্বজনের সাথে কি কোনো বিষয়ে ঝগড়া হয় না? হয়। নর্মাল কোনো একটা বিষয় নিয়ে যেটা উত্তরাধিকার ওয়ারিশ নিয়ে ঝগড়া হয়ে যায় বা ছেলে মেয়ে নিয়ে ঝগড়া হয়ে যায়, এরকম দেখুন আমার যেটা খেলার মধ্যে এখন এই ধরনের ঝগড়া চলতেছে, ওর মেয়েকে খেলা চাষ করবে সে এখানে দেবে না। এই যে দুই বোনের মধ্যে এত সুন্দর সম্পর্ক ছিল না, দেখো তাদের মধ্যে কি ডাকরা সম্পর্ক, তাহলে এটা আমরা রিলেশনের ভিতরে রাষ্ট্রের ভিতরে কিন্তু এই ধরনের ঝগড়া হয়। আর সেটা আপনার এরকম কোনো রিলেশনও না, তাহলে সম্পর্ক কিসের মাধ্যমে হয়েছে? কাজের মাধ্যমে। যেটা আপনাকে তিনি কিন্তু অধ্যায় প্রফেশনাল অনুষ্ঠানকে কখনোই প্রাধান্য দেওয়া যাবে না। আর সাথে কি বললাম, গুগলে যে সার্চ গুলো, এগুলো কি আপনারা কি প্রত্যেকে করবা ইউজ করবে? এটা কি সাইডে একটা অ্যাড দিতে ইউসাইডে কি একটা অ্যাড দিতে, এটা একটা অ্যাড ইংলিশ কেন এগুলো কি বিরক্ত লাগতেছে? তাহলে আপনারা কি সবকিছুই এখন জেনে গেছেন, ইংলিশও জানেন, ইংলিশে আপনারা কি আমার থেকে ভালো জানেন? ইংলিশ জানেন না এরকম কেউ নেই। কি বলবেন আপনি আপনার মাইন্ডসেট নিজের সম্পর্কে বলেন, আমি গায়ে বলেন, বসে বসে বলেন না হয় নিজের সম্পর্কে। তাহলে বলতে গেলে কি আমরা কিভাবে শিখবো বলছিলাম, এখন থেকে একটু ডেটা রয়েছে, আপনারা অনেক সুন্দর বুঝতে পারছেন। আমাকে যদি ফার্স্ট লাইনের মতো বলতো, আপনি আপনার সম্পর্কে বলেন, কাছে কাছে মনে হয়েছে কি বলে যেতাম, পিছনে দেওয়া লাগে কি মাথা বেড়ে যেত, সামনে বললে কি পিছনে দিকে বলতাম, আমি কাছে কাছে বলে সামনে বলে পিছনে বলে পেছনে বলে, তাহলে কি আগে বলে পেছনের দিকে বলে যেতাম। তাহলে কি দেখেন আমাদের ল্যাঙ্গুয়েজ কত ভালো কি কেমনে জানতে তুমি নরমাল কিন্তু আপনি জানতেই হবে। আগে আমরা বলতাম কি আই রিড ক্লাস 5, এখন আমরা কি বলি আই রিড বলি না কি বলবো আই অ্যাম ইন। তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের বলতে কি পরিহার করতে হবে, আমাদের ল্যাঙ্গুয়েজ আর আপডেট হয়ে যাবে কি আই অ্যাম হোম, আই অ্যাম বলা দরকার নাই, আই অ্যাম বলা দরকার নেই, মাই নেম বলা দরকার নেই। আর কোন জায়গা থেকে এসেছে আই কাম ফ্রম বলা দরকার, আর কি বলবা আই এম ফ্রম, আই কাম ফ্রম বলবো। এই ল্যাঙ্গুয়েজ গুলো আমাদেরকে মাইন্ডসেটের ক্ষেত্রে আই ফ্রম জায়গা, তাহলে আই এর ক্ষেত্রে আমরা কি বলবো এখন আই এম বলবো না, আমরা কিভাবে দিব আম ফ্রম ঢাকা। লেখা কত সুন্দর বলা আম ফ্রম ঢাকা। এখন বলতে পারেন এখান থেকে ঢাকা দূরত্ব কতটুকু, ঢাকা সম্পর্কে একটু বলেন, আপনার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে, ফ্যামিলি সম্পর্কে, আব্বা আম্মা সম্পর্কে বলেন কার সাথে। আর বলতে আপনার সিবলিং সঙ্গে বলেন, সিবলিং আপনি জানেন সিবলিং, সিবলিং হচ্ছে কি ভাই বোন। আমরা এটা বলতে পারি কি হাউ মেনি সিস্টার ডু ইউ অর ব্রাদার ডু ইউ হ্যাভ, এটাকে আমরা একটু আপডেট করে বলতে পারি হাউ মেনি সিবলিং ডু ইউ হ্যাভ, তোমরা কয় ভাই বোন, হাউ মেনি সিবলিং ডু ইউ হ্যাঁ তোমরা কয় ভাই বোন। হ্যাঁ
ব্যক্তিগত ভাই বোন CIBILING SI CIB হ্যাঁ each other LING CIB B each other B LING Sibling যখন আমরা মাসের সঙ্গে বলতে যাবো আটা বলে আর মুস্তাদা বলতে পারেন দিস ইজ মুস্তাদা ঠিক আছে দিস ইজ মাসুদা দিস ইজ এভাবে দিস ইজ শুরু করতে পারেন একটু বিকৃত করে একটু যেমন কি বলতে পারেন দিস ইজ সুস্মিতা শাহ আমরা ক্রিয়েট স্কুল and now Christo is not so far from the Dhaka. It's about 600 kilometers from the that our transport we really love this point তারা বর্ণনা দিলেন তারপরে পেছনের বর্ণনা দিলেন কিন্তু তবে I come from না বলে I'm from a Muslim family অথবা I am from Hindu family একটু বর্ণনা দিলেন তারপরে কি হইয়া exactly I am the religious son of my family অথবা religious sister of all of them আর তাদের মধ্যে সবচেয়ে ছোট বোন এই বর্ণনা দেওয়া হলে আমি মুখে জারি করে নিজে বর্ণনা দিলেন তারপরে আসবেন কি নিজের হ্যাবিট সম্পর্কে আপনার কি প্রিয় কি অপ্রিয় আপনার রং বলতে পারেন আপনার রং বলতে এখানে আপনার প্রিয় অপ্রিয় জিনিসগুলো সবকিছুই আনবেন আমার সঙ্গে Okay, this is Suvarna feeling of this way. I am from Dhaka. I am from the Muslim family. My father is a Srizan and my mother is pastor when I was in class 3. Now I consider also sibling, but I am the English of all of them. I am the person. All of them, they are in class to me, mark because I am the in this, all of them, and I am studying BSc honors completed, and I am get admitted MSc and MBA both in time. Sorry, excellent, good sir. বাংলা বলে গেলাম বললাম তারপরে my hobbies are singing and traveling. Having a traveling, I want to ride a lot of fire and so show my visualization of my beauty of country, and I would like to see all of the natural beauty of all of every side of Bangladesh. And I also want abroad. Even I included at first, I went to other neighboring countries. India, project. Even I would like to within short time go abroad. But starting not study or business. My favorite color is black and white. Yes, I like most pink. Pink is my favorite color. Black, white, pink. Pink is my favorite color. Pink. Do you get the point? Even I love my family's member. If you heard, yes, I would like to stay with them. When I got a new time, I would like to stay with them. I love all my country and stay here. Bye bye. Thank you. See you again. এই সময় নিজের সম্পর্কে বলবেন এটা একটু কিছু I want to go to you. বলা দরকার হবে না আমি একটু আপনি কি এডিটিং করছেন দেখেন বুঝে দেখি কথা আমি এই খেলাধুলায় সবকিছুটা খুব আদর এটা সবাইকে সবথেকে বেশি আদর পাই এটাও বুঝছি সবাই যখন দামি শব্দ ছিল সেজন্য জ্ঞান একটু বেশি আদর আমরা একটু বেশি রাগিল করতে আমি একটু বেশি
রাগিলো ওটা আমি যখন রাগি তারা কেউ কথা বলে না। বুঝতে পারছেন? ক্যামেরা তো অলরেডি স্ক্রিন চলতেছে, নো টেনশন। প্রজেক্টর করতে না, দ্যাট মিন্স ক্যামেরা চলে না, এটা না। Believe it or not, I am saying it in short time. Just look at. এটা কিসের মাধ্যমে তো ক্যামেরাটা কি Okay, do you get that point? First I am speaking with you. At first it should be professional and we have to update social media. Even we have to be learner from online, especially searching in Google, Yahoo, YouTube. YouTube is the best learner's place for her. You can see different type of video, different types of study, projector, and all of things is available search engine. So you have to curiosity to learn as fast yourself. Then you could be able to earn everywhere. And it's not so well, and it's not so tough, and not so easy. But you have to at first decide. If you could proper decision, you would be 100% touch with your proper life. Okay, do you get that fire in the hair? Okay, taking? Okay. I think all of them give good and taking. Okay? ওকে, আশা রাখি কি আপনারা কি পরবর্তী সেশন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনারা যত ক্লাসে অনেক মজার মজার ইংরেজি শিখেছেন, এরপর থেকে আমি যেভাবে ইংলিশ বলবো আপনারা ট্রাই করবেন। হ্যাঁ, শুনতে তো হবে আপনাকে। হ্যাঁ, এখন বুঝতে পারছেন কেন বলেন তো? আপনাদেরকে তো ধরে দিচ্ছি কোনটাকে কি বলা হয়, কোন আটটাকে কি বলা হয়, কোনটা কোন চ্যানেলটা কি বলা হয়, যেটা কিন্তু বলতে ফার্স্ট থেকে বলছিলাম ওইদিকে বলছিলেন। তাহলে আজকে থেকে বলতে পারেন আপনারা ইংলিশ মুভি দেখলেও 30% বুঝে যাবেন। সেই সূত্র আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি একদিনে। হ্যাঁ, না আমার ক্লাস থেকে প্রত্যেকদিন নতুন কিন্তু পাবেন, যেগুলো সিলেবাসের ভিতরে নেই। সেজন্য তো শুনতে হবে আপনাকে। এখন কিন্তু আপনার কথাগুলো কিছুটা বলে কি ঠিক আছে, আপনাকে ইংলিশ মুভিগুলো দেখতে হবে, যেগুলো কি স্পেশালি কি সাবটাইটেল দেওয়া আছে। আর উচ্চারণটা আমি আপনাদের কি 50% কি শিখিয়ে দিচ্ছি। একদিনে ফনেটিক্সে 50% ফনেটিক্স আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখন যদি আপনারা প্র্যাকটিস করেন, 50% প্র্যাকটিস করেন আর 50% ক্যাপচার করতে পারবেন নিজে নিজে। কেন দেখেন, আমি যখন ইংলিশ বলছি শুরু থেকে কিছুই বুঝেন নাই, বাট এখন ইংলিশ বললে আপনারা কি 50% না 100% বুঝেন বা বলতে পারেন না। আচ্ছা, যতটুকু বুঝেন আপনারা কি আমার এক্সপ্রেশনটা বুঝতে পারেন, আমি কি বোঝাতে চাচ্ছি সেটা কিন্তু বুঝতে পারেন। সেম বাইরেরা যখন আপনার সাথে কথা কমিউনিকেট করবে, বাইরের কথাগুলো বোঝাই হচ্ছে আপনাকে মেন কথা। আপনি যদি না বুঝেন বাইরে কি চাচ্ছে সেটা কাজ করে দেবেন কেমনে? আপনি যদি না বুঝেন হাউ ইট পসিবল ফার ফ্রম হার অর, আপনি কিভাবে তার কাজটা করে দেবেন? এর ফার্স্ট আগে কথাগুলো আপনাকে বুঝতে হবে। সেজন্য বোঝাটা নাকি অনেক কঠিন কিছু না। আপনার যতটুকু ইংরেজি সবার ভিতরে আছে না? এখানে যারা স্টে করছে এখানে কেউ কি এসএসসি নিচে আছে? কেউ এসএসসি নিচে নাই কি? এখানে আমার থেকে এডুকেটেড পিপল আছে, আমি বিলিভ করি ইনশাআল্লাহ আছেও। তাহলে যাতে কি আপনারা কি আমার থেকে জ্ঞানী লোক এখানে আছে, আপনারা সবাই আমার থেকে ইংলিশ ভালো জানেন, জাস্ট আপনারা এক্সপ্রেস করার ওই ব্যক্তি পাওয়ারটা খুবই কম, কেননা আপনারা আমার মতো এক্সপ্রেস করেন না। আজকে থেকে আমরা আপনাকে বলছিলাম, কালকে আপনারা শিখতেন, কেউ কি দুই বান্ধবীর সাথে কথা বলছেন ইংলিশে? কেউ করেন না, কেউ কথা দিয়ে কথা রাখেন না। ঠিক আছে, আমি বলছি কি আপনাকে কি ভুল করে শিখতে, আমি আপনাকে বলি না রাইট করে শিখেন। আপনি ভুল করে শিখেন, ভুল করে বলেন না। এক ফার্স্ট আপনাকে প্র্যাকটিস করতে, আমি আপনাকে বলছিলাম কি আপনি কি সমগ্র বিশ্ব ভ্রমণ করতে গেলেও আপনাকে রুম থেকে ফার্স্ট স্টেপটা তো বের করতে হবে, প্রথম পদক্ষেপটা বের করতে হবে। আমি বিশ্ব ভ্রমণ করতে চাই, রুম থেকে কি
পাবলিশ করলাম না, তাহলে তার পসিবল হবে না। দেখ আপনি অনেক ইংলিশ শিখতে চান, বাট তোমার লজ্জা ভেঙে কি প্র্যাকটিসটা শুরু করতে হবে। তার জন্য কি আপনারা আপনার বান্ধবীদেরকে, বন্ধুদেরকে খুঁজে নেন, আপনারা বেটার স্পিকার হতে পারবেন। সেটা আমি অল টাইম প্র্যাকটিস বিশ্বাস করি, কারণ আপনারা সবাই অনেক ইংরেজি জানেন। যেহেতু আপনারা আমার কথা বুঝতে পারেন, যাতে প্রত্যেকটা শব্দের আপনাদের ভিতরে আছে, শুধু বলতে পারেন না কেন, এনিথিং পাওয়ারটা খুবই কম। আর সেটা কখন হবে? বলেন, সেটা কি হবে? বলতে বলতে। আর আমরা সবচেয়ে বেশি কিভাবে শিখি বলেন? শুনতে শুনতে। আমরা বলবো তো পরে শুনি, আপনারা শুনেন, বা এক বান্ধবী বলতেছে, আরেক বান্ধবী শুনতেছে, বলবো কোনো হাসাহাসি কিন্তু নাই। বলতে গেলে হাসাহাসি কিছু নাই। আপনারা কি আপনারা বলবে আমি কথা বলি, আমি কি লজ্জা পাই? হাসি আপনার সামনে, আমি হাসি, তা হাসার কি আছে এখানে? আচ্ছা, আর তখন আপনার দুটো বান্ধবী বলবেন হাসতেছেন, সেটাও তো মজা হচ্ছে, ফান হচ্ছে, বিনোদন হচ্ছে, কত এনজয়। আপনারা ট্রাই করে দেখেন, আপনারাও কি শর্ট টাইমে কি বেটার স্পিকার হবেন, সেটা আমি কি এক্সপেক্ট করতে পারি। কেন আপনারা অনেক ভালো ইংলিশ জানেন। আপনাদের সমান মনে হয় আমি জানতাম না কোন একদিন আমি আপনাদের সমানও ইংলিশ বলতে পারতাম না। সে তুলনায় কি আপনারা কি আমার থেকে অ্যাডভান্স আছেন না? আপনারা কি অনেক ভালো জানেন আমার থেকেও। ঠিক আছে, nobody doesn't keep his oath. doesn't keep his public her oath. oath মানে কি? শপথ। কেউ কি তার কথা রাখে না। এটাকে সুন্দর একটা কবিতা আছে, আপনাকে কেউ শুনেছিলেন? কেউ কথা রাখে না। এটা নাকি সুনীল গঙ্গোপাধ্যায়ের আমার প্রিয় একটা কবিতা আছে। যখন আমার মনটা বিষণ্ণ থাকে, সুন্দর করে আমি কবিতাটা ভালো শুনি। Keep his oath. তাহলে কি আজকে থেকে কি